भक्ति सुनाई सबस प्यारी, वेद कथेवन ताहि विचारी, सप्त पुरुष चौथे पदवासा, संतन कामा सदा विलासा, तो घर दर्शाया गुरुपुरे, दीन बजे जवचर चतुरे, आगे अलख पुरुष दरबारा, देखा जाए सूरत से सारा, इस पर वागमन कोई किनारा, संत सुरत कोई भरत बिहारा, तह से कर से अटल अटारी, अद्भुत राधा स्वामी मोहन शोभारी, सूरत हुई अति परम गनानी, पुरुष नाम जाय समानी, और बंद राधा स्वामी आगे, जिन पर ताप जीव बहु जागे, बारंबार करूं प्रणाम, सद्गुरु पदनो धाम सतनाम, और बंदगी राधा स्वामी आगे, बार बार कर जोड़ कर सविनय करूं पुकार, साध संगम ही देव मिलो, परम गुरु दाता, कृपा सिंधु समर्थ पुरुष, आदि अनादि अपार, राधा स्वामी परम पिलो, मैं तुम सदा अवतार, बार बार बोल जाऊं तन मन और चरण पर, मुखले में गाऊं, महर करी जस कृपा करो, धन गुरुदेव, दया सिंधु पुराण धनी, नित्य करूं तुम से, अचल भक्ति मोहि देव प्रभु, दीन अधीन अवनाथ, हाथ हाथ मान कर, अब राखो नित साथ, दीन दयाल कृपा निधि, काम क्रोध मदलोवा, सब विधि भगन हार में, प्रभु राखो मेरे लाज, तुम द्वार अब मैं परा, राधा स्वामी गुरु समर्थ, तुम बिन और न दूसरा, अब करो दया परत सो, तुम द्वार अति विलंब क्यों, दया करो मेरे साइया, दयो प्रेम पिता, दुख सुख कुछ वे पे नहीं, छोटे सब उत्पात, दया करो मेरे साइया, देव प्रेम पिता, दुख सुख कुछ वे पे नहीं, छोटे सब उत्पात, बार बार कर जोर कर, सविनय करूं पुकार, साध संग मोहि देव को, परम दातार, साध संग मोहि देव को, परम विधाता, गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं भक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। कारणं गणाङ्गं शलाकया अक्षरो मलितं येन तस्मै श्री गुरवे नमः। भक्तेन कृष्णं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चित्रूपेण परिव्याप्तं प्रणतं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नागुरुदीपं दत्तं नागुरुदीपं तप तत्त्वगानस्य परं नास्ति तस्मै श्री गुरवे नमः। नागमद्गुरुसिद्धघातुगुरु
मदात्मा सर्वभूतात्मा तस्मै गुरवे नमः गुरुराजनादश्च गुरुपरं दैवतम् गुरु परतरन्नस्ति तस्मै गुरवे नमः ब्रह्मानन्दं परमगुरुपदं केवलं ज्ञानमुक्तिं गन्धातीतं गगनसदृशं तत्तमस्वादिलक्ष्यम् एकं नित्यं निर्मलमोचलं सर्वोधिशाखिभूतं भवातीतं गुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि জয় গুরু। জয়গুরু সবাইকে। প্রভুর অপার দয়ায় আমরা 7টা 5 মিনিটে প্রভুর শুভ জন্ম লগ্ন সময়, সেই সময় আমরা প্রার্থনা করলাম প্রভুর কাছে। সবার হয়ে প্রার্থনা পৌঁছে গেল শ্রদ্ধেয় ডক্টর রাজেশ চৌধুরীদা। তিনি ত্রিপুরা থেকে এই পবিত্র প্রার্থনা করলেন। আমরা প্রভুর কাছে এসেছি, এটাই ধর্ম, এটাই বাঁচা বাড়া। প্রভুকে চেনাটাই আমাদের জীবনের ধর্ম। যারা আপার দয়ায় আজকে অনলাইন সৎসঙ্গ, পরম পূজ্য পাদ শিশি দাদা, তারা অমৃত জীবন প্রার্থনা করি, উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা করি। বিশ্ব শান্তি মঙ্গল প্রার্থনায় আমরা প্রভুর কাছে কিছুক্ষণ নাম করব। শুভ নামের সময় হলো।
অং ব্রহ্ম পরব্রহ্ম অকুল মালিক রাধা স্বামী দয়ালের শ্রীচরণে। দয়াল করুণাময় দয়াময় তার ইচ্ছায় আমাদের প্রত্যেকের জীবনের মঙ্গল হোক। স্বয়ং মালিক এই অনুষ্ঠান পরিচালনা করছেন, আমরা তার চরণ তলে এসে ধন্য হলাম, পবিত্র হলাম। এবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থাদি পাঠ শুনব এবং করবেন দাদারা। প্রথমে সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধেয় ডক্টর কমলেন্দু মণ্ডলদা। তারপরে চলার সাথী গ্রন্থ পাঠ করবেন ডক্টর এস কে সেনদার হয়ে পাঠ করবেন ডক্টর সুবোধ সেনদা পানিহাটি থেকে। তারপরে আমরা শুনবো স্বাস্থ্য সদাচার সূত্র শ্রদ্ধেয় ডক্টর প্রতাপচন্দ্র রাউতদার হয়ে পাঠ করবেন তারকচন্দ্র মণ্ডলদা। মাঝখানে আমি কোনো কথা বলবো না, আপনারা সবাই পরপর বাণীগুলো পাঠ করে যাবেন। প্রথমে ডক্টর কমলেন্দু মণ্ডলদা, বাষট্টি থেকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহাগ্রন্থ সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। বিষয় দুর্বলতা। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারে ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পিয়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে। পাপ গিয়ে তার ভিতরে বাসা বাঁধতে পারে না। ফুটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করার সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালই সন্নিগ্ধ, তারা কখনো নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাই তাই প্রায় রুগ্ন, কুটিল, ইন্দ্র পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া, ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এবার চলার জয় গুরু, সাথী ডক্টর সুবোধ সেন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ। ভগবানের আবির্ভাব নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ নিজ বৈশিষ্ট্য উদ্দাম ও অবাধ হয়, উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মূঢ় করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া আদর্শে আপ্রাণ হইয়া ওঠে, তেমনতর প্রকৃতি
ও পুরুষেই ভগবান মূর্ত হইয়া আবির্ভূত হন, আর জীব ও জগৎকে সমৃদ্ধের পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন। বাণী সংখ্যা 184। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। মুখ ধুয়ে অর্থাৎ কুলকুচি করে তোমার খাদ্যপাত্রে তা ফেলতে যেও না। তোমার লালা গ্রন্থির উৎসেচন তাতে বিকার সৃষ্টি করতে পারে, যার ফলে ওই পাত্র সুমার্জিত না হলে ওই পাত্রস্থ অন্ন পানীয় দৃষ্ট হয়ে উঠতে পারে। গ্লাসে চুমুক দিয়ে খেলেও ওই দশা হয়। তাই উচ্চ করে জল খাওয়া সদাচার অঙ্গ। উৎসব করো, কিন্তু শিষ্টাচারকে বর্জন করো না। সাধ্য বা অভ্যস্ত সদাচারকে যদি ভাঙতে শুরু করো, তবে অভ্যাসও ভেঙে যাবে। যা সাধ্য সেটাও নষ্ট পাবে। অনুশাসিত ব্যক্তিত্ব, বিধি বিনয়নী, ধৃতির প্রকট মূর্তি ঈশ্বরী বিধাতা। 42 ও 43 নম্বর বাণী। জয় গুরু। জয় গুরু। প্রভুর অপার দয়ায় তার অমৃত গ্রন্থাদি পাঠ আমরা করলাম এবং শুনলাম। প্রভুকে সন্তুষ্ট করাই আমাদের জীবনের সাধনা। প্রভুকে সন্তুষ্ট করা মানে আমরা জীবনে সন্তুষ্টি পাব। জীবনে ব্যক্তি হবে, জীবন হবে তার মতো সুন্দর, অপরূপ, পবিত্র। আমরা সত্যিই ধন্য হলাম প্রভুর এই সৎসঙ্গে এসে, প্রভুর নাম পেয়ে। সেই নাম নিজ নাম হ্যায়, ওই নাম আমার প্রকৃত নাম। এবার যারা পাঠ করলেন তাদের প্রত্যেকের অমৃত জীবন প্রার্থনা করি প্রভুর শিরাতুল চরণে। আমরা এবার প্রভুর কাছে একটি ভজন শুনব। ভজন পরিবেশন করবেন শ্রদ্ধেয় ডক্টর রাজেশ চৌধুরী দা। তারপর আসবেন শ্রদ্ধেয় ডক্টর কৃতিরঞ্জন অনুরাগ নাথ দা, তিনি প্রসঙ্গ করবেন। তারপর আবার আমরা রাজেশ চৌধুরী দাকে পাবো। তারপর শ্রদ্ধেয় বিশ্বনাথ কাঁসারি দা, তিনি কর্মসূত্রে এখন মালদহতে মেডিকেল অফিসার, তিনি থাকেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, তিনি আসবেন। তারপরে একটি কীর্তন শুনবো, কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় ডক্টর সৌমসিদ্ধ চক্রবর্তী দা, শ্রী শ্রী ঠাকুরের অমৃত দীক্ষাদাতা কর্মী। তারপর আমরা পাবো দেওঘর থেকে ডক্টর কৃতি সুন্দর গুরুদাকে। তারপর জয়রাধে পরিবেশন করবেন ডক্টর সুবোধ সেনদা, এবং ধ্বনি দেবেন ডক্টর ডিএন সেনদা নাগপুর থেকে। ভজন শুনে নেবো আমরা। দাদা এসে গেছেন রাজেশ চৌধুরীর কাছ থেকে। জয় গুরু। জয় গুরু। তোমার মাঝে আমার হয়ে আছি আমি, তোমার মাঝে আমার হয়ে আছি আমি, ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সরাতে দাও সারা, তুমি সব সরাতে দাও সারা, আছি আমি হারা, তোমার মাঝে আমার হয়ে আছি আমি হারা, তোমায় দেখে চোখে
বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে, তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে, পরশ তোমার অবশ্য করে গো, পরশ তোমার অবশ্য করে গো, তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া, হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা। তোমার রেখা আমার রেখা আমি তুলেছি, রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটিয়েছে, আর কি যে হয়েছে, তোমার রেখা আমার রেখা আমি তুলেছি, রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছে, আর কি যে হয়েছে, আমি বুঝতে পারি হইতে নারী গো, আমি বুঝতে পারি হইতে নারী গো, আমি হইতে গিয়ে পাগল পারা, আমি হইতে গিয়ে পাগল পারা, হয়ে আছি আমি হারা, দয়া তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা, ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা, হয়ে আছি আমি হারা, তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা। অপূর্ব, অসাধারণ। আমি বুঝতে পারি কইতে নারী গো, বলতে গিয়ে আমি পাগল হয়ে যাই, তোমার মাঝে আমি হয়ে আছি সকল হারা। তার মাঝে থাকাটাই জীবন, তার মাঝে থাকাটাই আমাদের অমৃত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের ঠাকুর দেখাচ্ছেন, তিনি আজ শয়ে শয়ে গান লিখছেন আমার জন্য, আমার বাঁচার জন্য। শ্রী শ্রী ঠাকুর আজ প্রেসক্রিপশন করে দিচ্ছেন, জীবনের প্রেসক্রিপশন, দীক্ষা, যজন যজন। এই দীক্ষা আমাকে অমৃত করে দেবে, এই দীক্ষা ব্যবস্থা করতে পারলে আমি অমৃত হব। যজন যজন করলে দীক্ষা যাজন অটোমেটিক হয়। শ্রদ্ধেয় ডাক্তার বাবু রাজেশ চৌধুরী দা অপূর্বভাবে ভক্তি নিয়ে আমরা ভজন তিনি করলেন, আমরা শুনলাম, তৃপ্ত হলাম, আর আমরা পবিত্র দিকে এগিয়ে গেলাম। আজকে সকালটা আমাদের কাছে সুন্দর হলো। যাকে নিয়ে আমাদের সকাল শুরু করলে, জীবন শুরু করলে, জীবনটা জীবনীয় হয়, তেমনটি প্রভুর অপার দয়া চলছে অনলাইন সৎসঙ্গ। প্রত্যেকের অমৃত জীবন প্রার্থনা করি।
শ্রী ঠাকুর আজ চাচ্ছেন আমাদের বাঁচানোর, আমাদেরকে বাড়ানোর। তাই তিনি 3.5 কোটি দীক্ষার কথা বললেন। তিনি স্বয়ং বলছেন, পরম পূজ্যপাদ শ্রী দাদা বলছেন, মানে শ্রী ঠাকুর বলছেন, এক অমৃত। আজকের আমাদের স্বাস্থ্য বিভাগীয় আলোচনা এবং শ্রী দাদার যে ইচ্ছা, বাস্তবে আমরা কেমন করে করতে পারবো? আমরা করতে পারি না। তার মতো করে চললে তবেই তিনি করিয়ে নেন আমাকে দিয়ে। যজন বলছিলাম, যজন যজন করলেই শ্রী ঠাকুরের যাজন হয়, এমনটি প্রভুর অপার দয়া। এবার আমরা আহ্বান করছি শ্রদ্ধেয় ডক্টর কৃতি রঞ্জন অনুরাগ নাথদাকে। কুচবিহার থাকেন। তিনি খুব অল্প বয়সের মানুষ, কিন্তু দেখে মনে হয় কত সমৃদ্ধ, কারণ তিনি ঠাকুর পেয়েছেন তার মায়ের কাছ থেকে। মা ঠাকুর জানে, তাই তিনিও ঠাকুর জেনেছেন, তাই তিনিও সমৃদ্ধ হয়েছেন প্রভুকে নিয়ে। তাকে যদি আমরা 15 মিনিট পাই, খুব আমরা সমৃদ্ধ হব। জয় গুরু দাদা। আমাদের আসলে মানে এই হস্টেলে এই টাইমটাতেই কারেন্ট থাকে না, তো ওয়াইফাইটা মানে অফ আছে, আর মোবাইল ডেটাটা এত উইক যে ভিডিওটা অফই রাখতে হয় আর কি। যাই হোক, আমি সংক্ষেপে কিছুটা বলার চেষ্টা করছি। বিভূষণম আমার কৃতি উৎসারণম প্রবুদ্ধম লোক জীবনম প্রণয় প্রমত্ত ইয়াগ দীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম। উপস্থিত সকল পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সমস্ত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ এবং আজকের এই প্রভাতী অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল দাদাদের ও মায়েদেরকে আমার সশ্রদ্ধ জয়গুরু জানাই। যখনই এই প্রভাতী সৎসঙ্গগুলো হয় অনলাইনে, তখন আমি চেষ্টা করি যে একটু টাইমের জন্য, একটুক্ষণের জন্য হলেও অ্যাটেন্ড করার জন্য। এটা একটা বিশ্বাস, হয়তো শুধু আমার নয়, আমাদের সকলেরই একটা বিশ্বাস হয়তো আছে, যে যখনই এই প্রভাতী সৎসঙ্গগুলো আমরা অ্যাটেন্ড করি, তখন সারাটা দিন যেন আমার কন্ট্রোলে থাকে না, ঠাকুর নিজে হয়তো পরিচালনা করছেন। বলা হয় না যে আমাদের শাস্ত্রেও লেখা আছে যে প্ল্যান আমরা সকলে করি, আমরাও প্ল্যান করছি, ঈশ্বরও প্ল্যান করছেন, কিন্তু হি ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। মানে তিনি জানেন যে কোন কাজটা কেমন ভাবে করলে সেটা এক্সিকিউট হতে পারে। হি ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। তো তাই তখন আর আমাদের কন্ট্রোলে সেটা থাকে না, তখন ঠাকুর স্বয়ং পুরো দিনটাকে কন্ট্রোল করে। যেমন ইংরেজিতে বলা হয় মর্নিং শোজ দ্য ডে, ঠিক সেরকম যদি ইষ্ট কেন্দ্রিক হয়ে, আদর্শ কেন্দ্রিক হয়ে সকালটা আমরা একটু একটু টাইমটা যদি সকালে দেই, তাহলে সারাটা দিন তিনি নিজে কিন্তু কন্ট্রোল করবেন। যেমন একটা আইডিয়াল ডে হওয়া উচিত আদর্শের আন্ডারে, গাইডেন্সে, ঠিক সেরকম কিন্তু হবে। তাই এই প্রভাতী সৎসঙ্গ যখনই যেখানেই আমি লিঙ্ক পাই আর কি, এই কিছুক্ষণের জন্য হলেও থাকার বা অ্যাটেন্ড করার চেষ্টা করি আর কি। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলছি, তারপর আবার ডিউটিতে বেরিয়ে যেতে হবে আর কি। তো আমরা এই যে যারা সকলেই প্রভাতী সৎসঙ্গ বা নর্মালি যে কোনো সৎসঙ্গই করি না কেন, একটা উদ্দেশ্য বা একটা অবজেক্টিভ থাকে সবকিছুর, যে কোনো কাজের একটা অবজেক্টিভ বা উদ্দেশ্য থাকে। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমরা কেন করছি, আমরা কিন্তু সবসময় এটা না যে কিছু পাওয়ার আশায় করছি। আমরা জানি যে এখানে থাকলে আমরা শান্তি স্বস্তির পথ খুঁজে পাবো। এই যে অবসাদগ্রস্ত আজকে গোটা দুনিয়াটা, গোটা বিশ্বটা অনেক রকম মহামারী নিয়ে ত্রস্ত হয়ে আছে, আর যাদের সেই এফেক্ট যারা হচ্ছে না, তারাও বিভিন্ন রকম ভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেম বা অন্যরকম অনেক রকম জবের প্রবলেম, অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে, যার জন্য এই যে অবসাদ, এই যে ডিপ্রেশন, এত কিছু হচ্ছে। কিন্তু এইখানে বাঁচার পথ পাওয়া যায়। অবসাদ তো এখানটায় কেউ পাবেই না, উল্টো যারা যারা অবসাদগ্রস্ত মন যখন এখানে আসে, তখন আমরা জানো একদম শান্তির একটা এখানে আভাস পাই। এই শান্তিটা এতটাই আমাদের জন্য এই মুহূর্তে কেন প্রত্যেকটা দিনই দরকার, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে এই কনটেক্সটে মনে হয় সবচেয়ে বেশি রিলেভেন্ট হয়ে এসেছে। যেখানে নাকি মানসিক অবসাদের জন্য মৃত্যু হয়ে চলেছে, যেখানে নাকি ডিপ্রেশনের জন্য যে এই যে সোশ্যাল যে স্ট্রাকচারটা, সে একেবারে নিম্ন স্তরেই হোক বা একেবারে উচ্চ স্তরে সেই সেলিব্রিটি হোক না কেন, কেউ যার কাছ থেকে ছাড়া পাচ্ছে না, সেই ক্লাস থেকে যে কেউ বেরোতে পারছে না। কিন্তু সেখানটায় আমাদের সৎসঙ্গীরা, সে যে কোনো এজ গ্রুপেরই সৎসঙ্গী আমরা হই না কেন, যারা ঠাকুরকে আমরা গ্রহণ করেছি, যারা তার শ্রীচরণে আশ্রয় পেয়েছি, তারা সকলেই কিন্তু এই সৎসঙ্গগুলোর জন্য, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলোর জন্য আনন্দে আছে।
সে ছোট্ট একদম ছোট্ট বাচ্চার থেকে একদম বয়স্ক যারা যারা আছে, দাদারা মায়েরা সবাই সবাই সেই ডিপ্রেশনের থেকে অনেক দূরে আনন্দে আছি আমরা। এগুলো সবই ঠাকুরের দয়া, তাছাড়া আর কি। একটা জিনিস আমরা দেখতে পাই যে যে কোনো অবস্থাতে যখন আমরা কোনো একটা জিনিস চাইছি বা কোনো একটা জিনিসকে পাওয়ার চেষ্টা করছি, যা আমরা চাইছি যে কোনো জিনিসটা ডিউরেবল থাকুক, মানে সবসময় সেটা যদি আমরা নিমজ্জ থাকতে চাই সেই জিনিসটাতে, তাহলে কি করতে হবে? আমাদেরকে নিজের এনভায়রনমেন্টটাকে, নিজেদের যে পরিবেশটাকে সেইভাবেই ওই এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করতে হবে। যারা ওই যে নেশা করে, যেমন অনেকেই মাতাল হয়ে ঘুরে বেড়ায়, মদের নেশা করছে বা গাঁজার নেশা করছে, তারা কি করছে? তারা শুধু যে নিজেরা নেশা করছে তা কিন্তু না, এমন সঙ্গ করছে যারা নাকি তাদেরকে সেই নেশার দিকে আরো থেকে আরো ভাবে নিয়ে যাবে। এমন ভাবে তার এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করছে যাতে তারা সেই নেশার থেকে বাইরেই না আসতে পারে। তো আমাদের এই যে অ্যাসোসিয়েশনটা, এই যে সঙ্গটা অনলাইনের মাধ্যমে আপাতত হচ্ছে, পরে অফলাইনে অবশ্যই হবে খুব তাড়াতাড়ি। তো আমাদের যে অনলাইনে অ্যাসোসিয়েশনটা, এই যে সঙ্গটা, এটা কি করছে? আমাদেরকে ঠাকুরের দিকে, ইষ্টের দিকে আরো থেকে আরোতর ভাবে নিয়ে যাচ্ছে, ইষ্ট নেশাটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে। ঠাকুর এক জায়গায় তাই বলেছেন যে প্রাণঘাতী কত নেশায় মানুষ বিভোর হয়ে মাতাল রয়, ইষ্ট নিষ্ঠার অটুট নেশায় দেখ না সেতে কি ফল হয়। মানে এই যে যেগুলো আমাদেরকে আমাদের অস্তিত্বের প্রতি অস্তিত্বর এগেনস্টে চলে যাচ্ছে, আমাদের অস্তিত্বটাকেই খেয়ে ফেলতে চাইছে, এমন প্রাণঘাতী নেশায় মানুষ বিভোর হয়ে থাকে। তো ইষ্টনিষ্ঠার অটুট নেশা যেটা, তার মতো নেশা তো আর কিছু নেই। সেই ইষ্টনিষ্ঠার অটুট নেশা একবার করে দেখ, দেখ কি ফল হতে পারে, জীবনটা কোথায় নিয়ে যেতে পারে সেটা একটু করে দেখ। তো সেই ইষ্টনিষ্ঠার নেশাটা কিভাবে আসবে? এই যে অ্যাসোসিয়েশন দিয়ে, এই যে আমরা সঙ্গ করছি। এই একটু আগে শ্রদ্ধেয় রাজেশ দা এত সুন্দর একটি ভজন গাইলেন, মানে প্রত্যেকটা লাইনে মনে হচ্ছিল যেন আরো থেকে আরো তর ভাবে ইষ্টের দিকে আমরা চলে যাচ্ছি, অন্যই একটা জগতে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই প্রত্যেকটা কিছু। তো আমরা যারা যারা এই অনলাইন সৎসঙ্গে আছি, আমরা তো আসলে ঠাকুরেরই সঙ্গ করছি। কারণ তিনি বলেছেন যে দুটো লোকও যদি আমার কথা বলেন এক জায়গায় একত্রিত হয়, তো সেখানে আমি বাস করি। যীশু খ্রিস্ট তাই বলেছেন, when two of my devotees when two of my devotees enter a discussion with my name, know there that I remain in the midst of them. মানে দুটো লোকও যদি আমার কথা বলছে কোথাও একটা জায়গায়, তাহলে মনে রেখো তো আমি ওখানেই আছি, ওদের মধ্যেই আছি। তো আমরা যে ঠাকুরের সঙ্গ করছি, সৎসঙ্গ গুলো করছি, এই অ্যাসোসিয়েশন একটা তৈরি হচ্ছে, অ্যাসোসিয়েশন সেই সঙ্গটা তৈরি করছে যে আমাদেরকে বারবার সেই ইম্পিটাসটা প্রোভাইড করছে, সেই ইনপুট প্রোভাইড করছে যে আমরা যাতে অস্তিত্বের পথে বারবার চলতে পারি। এটাই হচ্ছে আজকের বা যে কোনো সময়ই সৎসঙ্গের যে উদ্দেশ্য সেটা। তো আজকের এই সৎসঙ্গের একটা বিষয়বস্তু রাখা হয়েছে সদাচার। আজকের দিনে স্বাস্থ্য সদাচারটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, খুব মানে প্রয়োজনীয় একটা অঙ্গ এখন হয়ে পড়েছে। সদাচার যখন কথাটা ঠাকুর প্রথম সদাচার কথাটা ইউজ করলেন, বা সদাচার টার্মটাকে আমাদের ডেইলি করণীয় নিত্য করণীয়র মধ্যে আনলেন, তখন একটা জিনিস হলো যে এই সদাচার টার্মটার কোনো ইংরেজি ট্রান্সলেশন কিন্তু ছিল না। আমরা অবশ্যই পরে হাইজিন ওয়ার্ডটাকে নিয়েছি, কিন্তু হাইজিন আর সদাচারে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। আমরা নর্মালি হাইজিন বলতে বুঝি পরিষ্কার পরিচ্ছন্নতা, যে কোনো জিনিসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, একদম টিপটপ থাকা, সেটাকে হাইজিন বলাই। তাই জন্য আমরা এই সদাচারকে যেমন শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক সদাচারে আমরা ডিভাইড করেছি, সেটাকে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল হাইজিন বলি। কিন্তু ঠাকুর যেই সদাচারের কথা বলেছেন বা ঠাকুর যেই সদাচারটাকে ইন্ডিকেট করেছেন, সেটা কিন্তু শুধু হাইজিন নয়। ঠাকুর বলেছেন সদাচার মানে সৎ বলতে এখানে অস্তিত্ব, আর আচার মানে হচ্ছে সেই কোড অফ কন্ডাক্ট, সেই আচার আচরণ, যেই আচার আচরণের ফলো করে মানুষ সেই অস্তিত্বর পথে, এক্সিস্টেন্সের পথে আরো থেকে আরো তর ভাবে চলতে পারে। মানে সেই সব কিছু কোড অফ কন্ডাক্ট মানে যেগুলো আমার করণীয়, শুধু এখানটায় পরিষ্কার পরিচ্ছন্নতার কথা নেই, সেটা তো অবশ্যই আছে, কিন্তু তাছাড়াও যা যা আমার করণীয় আছে, প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিস যেটা আমার অস্তিত্বকে আরো থেকে আরো তর ভাবে নার্চার করে যাচ্ছে, যেটা আমাকে ধর্মের পথে নিয়ে চলছে, সেগুলো প্রত্যেকটা জিনিস সদাচারের মধ্যে পড়ে যায়। আমরা সকলেই জানি যে এই যে ফিজিক্যাল, মেন্টাল আর স্পিরিচুয়াল, মানে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সদাচারে কি কি রয়েছে। খুব সংক্ষেপে যদি বলি, যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অন্যকেও মানে পরিবেশটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা, নিজের সেই ইউজ করা, ব্যবহার করা জামা কাপড়, বিছানার চাদর, এগুলোকে পরিষ্কার করা, অন্যের সেই গামছা বা ব্যবহার জিনিসগুলো যাতে আমি না ইউজ করি, আর আমার গুলো যাতে অন্য না ইউজ করে, মানে সংক্রমণের চান্সটা যাতে এড়িয়ে যায়, তার জন্য যা যা করণীয় সবকিছুই যে ফিজিক্যাল হাইজিন বা শারীরিক সদাচারের মধ্যে পড়ছে। মানসিক সদাচারে কি আছে? এই যে আজকের যে কথা হচ্ছিল যে ডিপ্রেশনের কথা, অবসাদের কথা, তো আমাদের মানসিক সদাচারের মধ্যে আছে যে আমরা একটা পজিটিভ আউটলুক টুয়ার্ডস এভরিথিং, জীবনের প্রতি, এই অস্তিত্বের প্রতি একটা পজিটিভ আউটলুক তৈরি করব।
সেই পজিটিভ আউটলুকটা তৈরি করার জন্য যা যা করণীয় সেটা আমাদের মানসিক সদাচারের মধ্যে আসবে। আর ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হলো যে এই ঠাকুরের তিনটের মধ্যে সবচাইতে শক্তিশালী বা সবচাইতে ইম্পর্টেন্ট সদাচার কোনটা? ঠাকুর বললেন তিনটে আলাদা আলাদা নয়, তিনটে ফলো করলে তবে একটা সদাচার ফলো করা হয়। এই একই সদাচারকে তিনটে অ্যাসপেক্ট নিয়ে, তিনটে দিক নিয়ে, তিনটে ডিরেকশন নিয়ে ভাগ করা হয়েছে। একটাই সদাচার, ওই একটাই। কিন্তু তাও যদি জিজ্ঞেস করা হয় যে ড্রাইভিং ফোর্স কোনটা, কোন সদাচারের কোন পার্টটা আমরা ফলো করলে বাকিগুলো ফলো করতে আমাদের সুবিধা হয় বা ড্রাইভিং ফোর্সটা আমরা পাবো, সেটা হচ্ছে আধ্যাত্মিক সদাচার, স্পিরিচুয়াল সদাচার। আধ্যাত্মিক সদাচারটা কি আছে? আধ্যাত্মিক সদাচার হচ্ছে নিজের যে জীবন্ত আদর্শ আমরা গ্রহণ করেছি, সেই জীবন্ত আদর্শের প্রতি নিষ্ঠা রেখে, তার প্রতি সম্পূর্ণ সারেন্ডার করে তিনি যা যা নির্দেশ আমাদেরকে দেন সেটা যাতে আমরা মূর্ত করার চেষ্টা করি, সেটা যাতে আমরা পালন করার চেষ্টা করি, সেই শক্তিটাই আমাদেরকে কিন্তু মানসিক এবং শারীরিক সদাচার, মানে ফিজিক্যাল আর মেন্টাল সদাচার যেটা আছে সেটা ফলো করার জন্য, সেটা পালন করার জন্য সেই শক্তিটা যোগাবে। তাই আমাদের এই সদাচারটা এতটা ইম্পর্টেন্ট। যেমন এই যে আজকে বাণী পাঠ হচ্ছিল, যে আমরা অনেকে যারা মুখ, ওই গ্লাসে মুখ লাগিয়ে বা চুমুক দিয়ে খায় জল টল বা চা কিছু, তো এই যে এই জিনিসপত্রগুলো কতটা ইম্পর্টেন্ট, খুব ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু কতটা ইম্পর্টেন্ট। যখনই আমরা হয়তো সকলেই এটা ফিল করেছি, আমি যখনই এই যে কলেজে থাকতে বা যখন ডিউটিতে যেতাম, তখন জল আমরা সবাই উঁচু করে খাই, কেউ মুখ লাগিয়ে খাই না বোতলে, এটা সৎসঙ্গী বাড়িতে সকলেরই অভ্যেস আছে। এটা দেখে আমাদের তখন যখন আমি মাত্র এসেছিলাম কলেজে, তখন সকলে যারা যারা স্টুডেন্টরা ছিল, কোপিজিরা ছিল, এর জিনিস হচ্ছে যখন আমরা চুমুক দিয়ে খেতে পারি, সেই সুবিধাটা যখন আছে, তখন কেন আমি উঁচু করে খাচ্ছি। অনেকবার বোঝানো সত্ত্বেও, যেমন একটা থাকে না, যদি আমি আমার মাইন্ডটাকে কিছু ভেবে নেই যে আমি এখান থেকে বেরোবো না, একটা বদ্ধমূল ধারণা বানিয়ে ফেলি, তখন কোনো বাইরের ফোর্স বা বাইরের কোনো কিছু আমি বুঝতে চাইবো না বা বুঝতে পারবো না। তো ঠিক তাই এমন সিচুয়েশন হয়ে এলো যে তার আগে যেমন মানে একটা র্যান্ডামলি সবকিছু চলতো, কোনো রকম নিয়ম মানা কিছু হতো না, কেউ এই মুখ লাগিয়ে খাচ্ছে চুমুক দিয়ে, সেটাই আবার অন্য কেউ ওইভাবেই খাচ্ছে, তো এইভাবে চলছিল। কিন্তু যখন থেকে করোনা প্যান্ডেমিক এলো, তখন থেকে কাউকে আর আলাদা করে শেখাতে হলো না যে এইটা করা উচিত বা এটা করা উচিত না। এই প্যান্ডেমিকটা ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে সেই অস্তিত্বের পথে নিয়ে গেল। ওই যে বলেছেন না যে যেমন খুশি তেমন চললে প্রকৃতি ছাড়বে না, তো এই যে পরিস্থিতি ছাড়বে না, তো এই যে পরিস্থিতি এমন হয়ে গেল যে প্রকৃতি আমাদেরকে দেখালো যে যদি পরম পুরুষকে আমরা ফলো না করি, পরম পুরুষ যেমনটা বলছেন তেমনটা যদি আমরা না করি, তাহলে প্রকৃতি নিজে এসে ঘাড় ধরে আমাদেরকে তাই করাবে। তো এক্স্যাক্টলি আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে তাই হচ্ছে। যেমন ওই যে বাণী পাঠে আমরা শুনলাম যে লালার যে সিক্রেশনটা, স্যালাইভা সিক্রেশনটা কতটাই প্রবলেমেটিক হয়ে যায়। সেই ঠাকুর এতদিন আগে বলেছেন যে স্যালাইভার সিক্রেশনে কত রোগ জীবাণু কত কিছু মানে স্প্রেড হতে পারে। সেদিন ওই কার্ডিয়াক সিসিউতে আমাদের এক ওপিজি গিয়েছিল, ওই ডায়াবেটিসের তার একটা থিসিস আছে আর কি। তো সেই ডায়াবেটিসের জন্য স্যালাইভারি স্যাম্পল গুলো লাগবে, মানে সেই লালা, যে আমরা মুখ থেকে যে লালাটা হয়, নিঃসরণ হয়, সেটা কালেক্ট করতে হবে। তো সেই লালা কালেক্ট করার জন্য তাকে পিপিই স্যুট পুরো পড়তে হলো, কারণ জানা নেই যে পেশেন্টের সেই কোভিড এর ব্যাপারটা আছে কিনা। তো আসার সময় আমাকে সে বলছে যে এক সময় এমন হতো যে আমরা নিজেদের মধ্যেই সেই কেউ এই চুমুক দিয়ে খাচ্ছে, সেটাই আবার অন্য কেউ নিচ্ছে, স্টুডেন্টদের মধ্যে যেটা হয় আর কি। এখন একটা স্যালাইভারি স্যাম্পল নেওয়ার জন্য আগে যেমন অতটা ইয়ে করা হতো না, কিন্তু এখন সেই স্যালাইভারি স্যাম্পল নেওয়ার জন্য পিপিই স্যুট পরে হচ্ছে কেন? যাতে ট্রান্সমিশন না হয়। তার মানে কি ঠাকুর যে সেই কবে বলে গেছেন যে ট্রান্সমিশন হতে পারে, অনেক রকম রোগ জীবাণু ছড়াতে পারে, যেটাকে আমরা সিরিয়াসলি নেইনি, সেটা আজকে সিরিয়াসলি নিতে হচ্ছে। সেটা আজকে এতদিনে মানুষ বুঝতে পারছে যে ঠাকুরের যে বিধানগুলো, ঠাকুরের যে বলাগুলো কতটা ইম্পর্টেন্ট। ঠাকুর সেই কবে বলেছেন মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমরা সেই প্রোটিনের অনেক রকম বাহানা দিয়েছি যে প্রোটিন ডায়েট আসবে না। কেন প্রোটিন ডায়েটের কথা আমরা বলছি যে মাছ নিরামিষে নেই? কোশ্চেনটা একটাই আসে একদম সেই ছোট্টবেলার থেকে, মানে মেডিকেল সায়েন্সেরও আমি বলছি না, তারও আগে বেসিক সায়েন্স, তখন আমাদেরকে ব্যালেন্স ডায়েটের কথা বলা হয়। একটা 3-4 এর বাচ্চাকে প্রশ্ন আসে তার পরীক্ষাগুলোতে যে ব্যালেন্স ডায়েট কি জিনিস। ব্যালেন্স ডায়েটটা কি? যে ব্যালেন্স ডায়েট আমাদেরকে বলে যে কোনো একটা পার্টিকুলার ফুডের মধ্যে, কোনো একটা পার্টিকুলার খাবারের মধ্যে সবকিছু থাকে না। কমপ্লিট ফুড, এতদিন অনেক কিছুকে কমপ্লিট ফুড বলা হতো, যে একটা কিছু খেলে ওর মধ্যে সব এসে পড়বে। কিন্তু প্রত্যেকবার এটা প্রমাণিত হয়েছে, যতবার কোনো কমপ্লিট ফুডের কনসেপশন এসেছে প্রত্যেকবার সেটা ভুল প্রমাণিত হয়েছে। কয়েকদিন আগে বলা হচ্ছিল যে ডিম বা এগটা কমপ্লিট ফুড,
তারই কয়েকদিন পরে বোঝা গেল যে না, এর মধ্যে অনেক কিছু নেই, অনেক নিউট্রিয়েন্ট নেই, আর উল্টো অনেক কিছুকে ক্ষতি করতে পারে সে, হার্টের পক্ষে সেটা ভালো না বেশি খাওয়া। তো এমন অনেক জিনিস আছে যেগুলো নাকি এই মিথটাকে, এই যে যে আমিষে সব পাওয়া যাচ্ছে আর নিরামিষে কিচ্ছু নেই, এই যে একটা মিথ্যা একটা কনসেপশন, এই মিথটা সেটাকে ভেঙেছে এই রিসেন্ট রিসার্চ। তো ঠাকুর তাই বলেছেন যে ব্যালেন্স ডায়েট যেমন আমাদেরকে বলা হয়েছিল, ঠাকুরও তাই বলেছেন যে নিউট্রিশন যে জিনিসটা, সেটা আমাদের খাদ্যের বিভিন্ন যে বিভিন্ন রকম খাদ্যগুলো রয়েছে সেগুলোতে উপলব্ধ, কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট নেই। তাই যদি কেউ বলে বা যদি আমরা এটা শুনে থাকি যে আমিষ আহারে সেই প্রোটিনটা আছে বা নিরামিষে নেই, সেটা কিন্তু ভুল ধারণা। এরকম প্রত্যেকটা জিনিস যা যা আছে, যা যা ঠাকুর আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সাইন্টিফিক আর খুবই আপ টু ডেট। যতবার সেগুলো টেস্ট করা হয়েছে, যতবার এই যে এই সমস্ত সিচুয়েশন গুলো এসেছে, প্রত্যেকবার দেখেছি আমরা যে ঠাকুর যা যা বলেছেন সেগুলোই কিন্তু আলটিমেটলি থেকে গেছে। আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করছি আমার এই বক্তব্যটা। যেমন আমরা আজকের দিনে, যেমন পীযূষদা বলছিলেন যে এই যে আচার্যদেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন 3.5 কোটি দীক্ষার কথা, কেন এই নির্দেশটা দিয়েছেন? এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে 3.5 কোটি উনি বললেন দীক্ষা দিতে। আমরা যদি আরেকটু ফ্ল্যাশব্যাকে যাই, একটু আগে দেখি কি হয়। ঠাকুর সেই কবে থেকে বলেছেন 10 কোটি দীক্ষার কথা। 10 কোটি দীক্ষার কথা যখন দেখলেন যে আমরা সেই মতো করতে পারছি না বা দীক্ষার সংখ্যা সেভাবে বাড়ছে না, তখন তিনি বললেন ঠিক আছে 3 কোটি দীক্ষা দে তোরা। যখন সেটাও হলো না, তখন তিনি বলছেন আমি থাকতে থাকতে 1.5 কোটি দীক্ষা দেওয়ার চেষ্টা কর। তখন একজন ভক্ত দাদা সেখানে যিনি ছিলেন, তিনি বলছেন ঠাকুর আপনি এতবার দীক্ষা বাড়ানোর কথা বলেন কেন, বারবার দীক্ষা বাড়ানোর জন্য বলেন কেন? ঠাকুর বললেন কটা লোককে বাঁচাতে পারি দেখি। এই যে কটা লোককে বাঁচাতে পারি দেখি, এই যে আকুল একটা নিজের মধ্যে যে একটা যন্ত্রণা যে আমি বাঁচাতে পারছি না। পরম পুরুষ প্রত্যেকবার কিন্তু তাই হয়, পরম পুরুষ আসেনি কিন্তু লোক সংগ্রহ করার জন্য। যেমন গীতাতে আমরা পড়েছি না, যেমন শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন আমার এই 3 জগতের মধ্যে, 3 লোকের মধ্যে আমার জন্য করণীয় বলে আর কিছু নেই। আমার কিছু এমন কিছু নেই যা আমার অ্যাচিভ করার আছে, বা এমন কিছু নেই যা না করলে আমার অসুবিধা হবে, তাও আমি কর্ম করে চলেছি একমাত্র লোক সংগ্রহের জন্য। লোক সংগ্রহই হচ্ছে ওনাদের মেইন উদ্দেশ্য সবসময়। যীশু খ্রিস্ট তাই বলেছেন, ফলো মি অ্যান্ড আই উইল মেক ইউ ফিশার্স অফ মেন। আমি তোমাকে মানুষ ধরা জেলে তৈরি করব। আবার আমরা দেখি চৈতন্য মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু বলছেন কহে প্রভু নিত্যানন্দ, জীব সবে হইল অন্ধ কেহ না পাইল হরিনাম, এক নিবেদন্তরে নয়নে হেরে বিজারে কৃপা করিল আইবি নাম। মানে তিনি বলছেন যে জীব সব অন্ধ, কিসে অন্ধ হলেন? সেই প্রবৃত্তির মার্গে চলে চলে অস্তিত্বকে দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটা জীব। নিত্যানন্দকে তিনি বলছেন তাহলে কি করতে হবে? এক নিবেদন করে তোর কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট আমার, কি? নয়নে হেরিবি যারে, যাকে তুই চোখে দেখবি তাকেই কৃপা করে নাম দিয়ে দিবি। কি নাম দিবি? হরিনাম। হরিনামটা কি জিনিস? কে সেই হরি? আমরা সকলে যারা জানি যে ব্যাপারটা, হরিনাম হচ্ছে হরণ যিনি করেন। কি হরণ করবেন? ত্রিতাপ জ্বালা হরণ করবেন। আমাদের শাস্ত্রে বলা আছে যে 3 ধরনের প্রবলেম আমরা ফেস করি, দৈহিক, মানসিক আর অধিদৈবিক। মানে কয়েকটা প্রবলেম আমরা নিজেদের কর্মের জন্য ফেস করি, কয়েকটা আমাদের মানসিক ভাবে মানে মেন্টালি যেগুলো যেগুলো পাওয়া যায় সেখান থেকে ফেস করি, আর কয়েকটা জিনিস আমাদের হাতের বাইরে থাকে, সেটা দেবতা দৈব যোগ বলা হয় সেটা। এই 3 ধরনের জ্বালার মধ্যে সমস্ত রকম সাংসারিক জ্বালা যন্ত্রণা সবকিছু আছে, ক্লাসিফাই করা আছে। তো এই 3 ধরনের জ্বালাকে যে হরণ করবেন তিনি হচ্ছেন হরি। তো সেই হরিনাম আজকে সেই আচার্যদেবের নির্দেশে আমাদেরকে তাই বলেছেন 3.5 কোটি দীক্ষার কথা, যাতে সেই হরিনাম আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। ঠাকুরও তাই চেয়েছেন, আর আমাদের সকলেরই কিন্তু করণীয় ওই একটাই, যাতে সেই হরিনাম আবার আমরা সকলের মধ্যে বাঁচা বাড়ার সেই মন্ত্রটা ছড়িয়ে দিতে পারি। যাই হোক, আমি আর এই বক্তব্য দীর্ঘায়িত করছি না, সকলের মঙ্গল কামনা করছি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। আমরা যেন সকলে তার নির্দেশ মতো চলে সেই বাস্তবেই সেরকম মানুষ হয়ে উঠতে পারি, এই প্রার্থনা জানাই। জয় গুরু সকলকে। জয় গুরু। অপূর্ব। স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হওয়ার তরে, সুস্থ থাকবার আচরণই সদাচার, সদাচার পালন করো, সুস্থ থাকো। শ্রী শ্রী ঠাকুর যা বলেন বাঁচার জন্য বলেন, তার কথা বুঝতে বড্ড দেরি হয়, 100 বছরও লেগে যায়। আজকে 100 বছর পর জগতের প্রত্যেকটা মানুষ সদাচার পালন করছে অটোমেটিক। শ্রী শ্রী ঠাকুর হলেন অমৃত, মন চালানো সম্ভব নয়। তাই আমি একা ভালো থাকলে হবে না, আমারও দায় এসেছে, আমাকেও করতে হবে। ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস। করাই পাওয়ার জন্য নেই, কি করতে হবে? তার কথা বাস্তবে করতে হবে, বাস্তবে করতে হবে। মুখে তার কথা বলতে হবে, গুরুমুখ হতে হবে। এমনটি প্রভুর অপার দয়া। শ্রদ্ধ কৃতি রঞ্জন অনুরাগ নাগদা।
প্রেসক্রিপশন দিলেন, তিনি ডাক্তারবাবু, প্রেসক্রিপশন দিলেন শ্রী ঠাকুরের প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশন পেয়ে আমরা অমৃত হলাম। আমরা এই প্রেসক্রিপশন যদি আমরা মানতে পারি, জীবনটা জীবনীয় হবে, আমরা বাঁচতে পারবো। তাই ডাক্তারবাবুদের নিয়ে আজকে যে সৎসঙ্গ চলছে, মেডিকেল কনফারেন্স, স্বাস্থ্য বিভাগীয় আলোচনা, এক অপূর্ব, অসাধারণ। সবাইকে আমরা আহ্বান করব। ইউটিউব চ্যানেল চলছে, যারা ঢুকতে পারছেন না ইউটিউব থেকে আপনারা প্রবেশ করবেন। আর এরপরে আমরা আহ্বান করব ঠাকুরের দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধা রাজেশ চৌধুরী দাকে। শ্রদ্ধা রাজেশ চৌধুরী দা। জয় গুরুদেব। আমি আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু, প্রীতির শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে আছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এতক্ষণ আমার অত্যন্ত প্রিয় অনুরাগ ভাই খুব মূল্যবান কথাগুলি খুব সহজে বললেন, এবং এই সদাচারের কথা গিয়ে সেটি কথা বললো যে আধ্যাত্মিক সদাচার। এই আধ্যাত্মিক সদাচারই হলো বাকি যত সমস্ত সদাচার রয়েছে তার মূল ড্রাইভিং ফোর্স। এই প্রসঙ্গে আমার তখনই একটা কথা মনে পড়লো যে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন সর্বপরিচিত ঋত্বিক দাদা ছিলেন রমাশঙ্কর ত্রিবেদী। তিনি শ্রী শ্রী ঠাকুরের যুগের ঋত্বিক এবং পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অত্যন্ত স্নেহভাজন ছিলেন। তিনি এক সময় ঠাকুর বাড়িতে থাকতেন, শ্রী শ্রী বরদার সাথে কাজ করতেন। তিনি একদিন তার জীবনে একটি ঘটনা আমাকে বললেন। যখন তিনি শ্রী শ্রী বরদার সম্মুখে বসে আছেন, শ্রী শ্রী বরদা তাকে জিজ্ঞেস করছেন, এই রমাশঙ্কর, নামধ্যান হচ্ছে তো? প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে নামধ্যান করছিস ঠিকঠাক? তখন রমাশঙ্কর বললেন, আগে চেষ্টা করছি করার। তখন শ্রী শ্রী বরদা বললেন, চল দেখে আসি তোর নামধ্যান কেমন হচ্ছে। তো তিনি রমাশঙ্করকে নিয়ে রমাশঙ্কর ঘরে গেলেন। ঘরে গিয়ে দরজায় দাঁড়িয়ে এক ঝলক ঘরটা দেখি চলে আসলেন। এসে বলছেন, তোর নামধ্যান কিছুই হচ্ছে না। এই কথা শুনে রমাশঙ্কর একটু অবাক হলেন যে ঘরের দিকে তাকিয়ে তিনি কিভাবে বলে দিলেন যে নামধ্যান হচ্ছে না। তখন তিনি হাত জোর করে শ্রী বরদার কাছে নিবেদন করলেন, আগে আপনি সত্যি বলেছেন, আমি চেষ্টা করি করতে, কিন্তু ঠিক ভাবে হচ্ছে না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন যে আপনি কিভাবে ঘর দেখে বুঝে ফেললেন যে আমি নামধ্যান করছি না ঠিকভাবে? তখন শ্রী বরদা বললেন যে যার নামধ্যান ঠিক হয়, যার আধ্যাত্মিক সদাচার ঠিক আছে, তার শারীরিক সদাচার, মানসিক সদাচার অটোমেটিক্যালি হয়। তার ঘরে বিছানা চাদরটা টান থাকবে, তার ঘরের জিনিসপত্রগুলি এখানে সেখানে এলোমেলো আগুছালো থাকবে না, যেখানে যেটা থাকার গুছানো থাকবে। সে অসৌন্দর্য বা অসদাচার সে সহ্যই করতে পারবে না। সদাচার এবং সুন্দর তার মধ্যে সহজ এবং স্বতঃস্ফূর্ত ভাবে ফুটে বেরোয়। তোর ঘরে গিয়ে দেখলাম বিছনা চাদরটা এলোমেলো হয়ে আছে, জিনিসপত্রগুলো আগুছালো হয়েছে। তখনই বুঝলাম নামধ্যান বিশেষ কিছু হচ্ছে না। অর্থাৎ ওই অনুরূপ ভাইয়ের কথাটি আমার এই ঘটনাটি মনে করিয়ে দিল যে এই সদাচারের অনেক কথা, অনেক বাণী শ্রী শ্রী ঠাকুর বলেছেন। আমি হয়তো রোজ প্রত্যেকদিন বাণীগুলি মুখস্থ করতে পারি, কুটস্থ করতে পারি, কোনো লাভ হবে না যদি না ওই আধ্যাত্মিক সদাচার এবং এই সমস্ত সদাচার যার মধ্যে স্বতঃস্ফূর্ত হয়ে আছে, মূর্ত হয়ে আছে, তার প্রতি আমার ভালোবাসা, আমার এক কেন্দ্রিকতা মুখ্য না হয়ে ওঠে। শুধু তাই নয়, সেই নামধ্যান প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী বরদা এক জায়গায় বললেন যে নামধ্যান হচ্ছে কিনা বোঝার একটা সহজ উপায় হলো যে আমার যখন নামধ্যান ঠিক ভাবে হয়, তখন মানুষ আমার কাছে আসতে পছন্দ করে, আমার কথা শুনতে পছন্দ করে। তখন দেখা যায় যে আমার কাছে বেশি মানুষ আসছে, মানুষ আমার সাথে সময় কাটাতে পছন্দ করছে, আমার মুখ থেকে ঠাকুর কথা শুনতে আগ্রহ হয়ে উঠছে। অর্থাৎ সমস্ত কিছুর মূলেই ওই আধ্যাত্মিকতা। এটাকে গৌণ করে আমি আর যাই করি, কোনো কিছু স্থায়ী হয় না, পারফেক্ট হয় না। শ্রী ঠাকুর, শ্রী বরদা আবার বললেন যে আমি হয়তো খুব ঠাকুরের কাজ করছি, বিশাল জনসভায় খুব সুন্দর বক্তৃতা দিচ্ছি, বিশাল মন্দির কনস্ট্রাকশন করছি, কিন্তু ওই যে প্রত্যেকদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করা, চলাফেরায় জপ করা, ওটি যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না।
সবই অস্থায়ী। তাই আমাদের দীক্ষার সময় যে বেসিক জিনিসগুলি বলা হয়েছে, ঋত্বিকতার মুখ দিয়ে শ্রী ঠাকুর যে কথাগুলি বলেছেন দীক্ষার সময়, যে প্রত্যেকদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে চক্রপটুর সামনে নাম ধ্যান করা অন্তত 45 মিনিট, ইষ্টবৃত্তি ঠিক সময়ে ঠিকভাবে ঠিক মন্ত্র উচ্চারণ করে এবং নিজের যোগ্যতার অপলাপ না করে করা। যোগ্যতার অপলাপ আমরা অনেকেই করি। ইষ্টভীতি কতটুকু করতে হবে সে ব্যাপারে যখন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমার এক বেলা ভোগে যতটুকু লাগে ততটুকু দিয়ে করবে। এবার প্রশ্ন হলো, আমার পরিবারে 8 জন মানুষ আছে, হয়তো আমি এই পরিবার শুধু আমি রোজগার করছি, আমার রোজগারে বাকি সবার ভরণ পোষণ হচ্ছে, তো যাদের ভরণ পোষণ আমার রোজগারের উপর নির্ভরশীল তারা হয়তো ঠিক এক বেলার ভোগের অর্ঘ্য নাও দিতে পারে। তার টোকেন স্বরূপ তার একটা অর্ঘ্য, যে অর্ঘ্য দিয়ে আমার প্রিয় পরমের জন্য একটা ভোগের কিচ্ছু কেনা যায়, সামান্য কিছু কেনা যায়, এরকম অর্ঘ্য দিয়ে ইষ্টভৃতি করে। কিন্তু আমার যদি সামর্থ্য থাকে আমার পরিবারে 8 জন মানুষকে ভরণ পোষণ করার, ঠিক আরেকজন মানুষকে আমি ভরণ পোষণ করাতে পারি এমন একটা অর্ঘ্য দিয়ে যদি ইষ্টভৃতি করি, তাহলে সেই ইষ্টভৃতি যথাযথ হয়। আমার যদি সামর্থ্য থাকে 100 টাকা দিয়ে ইষ্টভৃতি করার, আর আমি যদি 50 পয়সা দিয়ে করি, তাহলে আমি ঈশ্বর আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার অপলাপ হয়। তাই ওই ইষ্টভৃতি করার সময় আমার এই যোগ্যতার, আমার যে ঈশ্বর আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাকে ভরণ পোষণ করার যে অধিকার দিয়েছেন, সেই অধিকার যাতে আমি অপলাপ না করি সেটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত। সকাল বিকাল প্রার্থনা নিষ্ঠা সহকারে করা, যেখানেই থাকি। শ্রী বাবাইদা বললেন যে বিকাল বেলা আমরা হয়তো কেউ হাটে বাজারে অফিসে থাকি, যে যেখানে থাকি সেখানেই করব। অন্তত সকালের প্রার্থনাটা বাড়ির সবাই একসাথে করতে পারি, তাতে পারিবারিক সম্প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধার চাষ হয়। আর যে পরিবারে পারিবারিক শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা নেই, সেখানে ঠাকুর থাকেন না, শয়তান থাকেন। তাই যদি পরিবারের ঠাকুরকে প্রতিষ্ঠা করতেই হয়, তাহলে আগে পরিবারের শান্তি প্রতিষ্ঠা করা আমাদের প্রয়োজন। আর তার জন্য সেই শ্রদ্ধার চাষ প্রত্যেক পরিবারে যাতে আমরা করি, সেজন্যই আমরা ঠাকুরকে ধরেছি। আমরা ঠাকুরকে কেন ধরেছি? আমার অঢেল টাকা হবে, বিশাল বাড়ি হবে, সুন্দরী বউ পাবো, এই আমার ঠাকুর ধরার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ঠাকুরকে আমি ধরেছি আমি মানুষ হতে, আমি ঠাকুরের মতো মানুষ হতে। আমার সমস্ত চারিত্রিক ত্রুটি বিচ্যুতিগুলি, আমার মধ্যে যে বিকৃতিগুলি রয়েছে, তাকে দেখে 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 তাকে ভালোবেসে আমি আমার সমস্ত এই বিকৃতিগুলি, আমার ত্রুটিগুলি দূর করে আমি তার মতো সুন্দর হয়ে উঠবো। তিনি আমার মধ্যে বাস করবেন, এই তো আমার সাধনার উদ্দেশ্য। এই জন্য এই যে অনুশীলন করা, সেই অনুশীলন করাটাই হলো সাধনা, প্র্যাকটিস করাই হলো সাধনা, লেগে থাকা। আমরা প্রত্যেকদিন ওই যে 45 মিনিট নাম ধ্যান করা, অনেকেই বলে যে দাদা নাম ধ্যান হয় না, বসি কিন্তু মন চঞ্চল হয়ে যায়। সেটা হওয়াটাই স্বাভাবিক। যে নাম ধ্যানে বসলে অন্তত প্রথম আধা ঘন্টা মতোই মনে নানা চিন্তা আসতে থাকে। আমার গত সারাদিন যা যা করেছি, যা যা ভেবেছি, মানুষের সাথে যা ব্যবহার করেছি, সেগুলি ক্রমান্বয়ে একটার পর একটা চিন্তার ওয়েব আসতে থাকে মাথার মধ্যে। এভাবে একটার পর একটা ওয়েব আসে যায় আসে যায়, একটা সময় সেই ওয়েব গুলি শেষ হয়ে যায়। তখন সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে গভীরভাবে নাম ধ্যান হয়। কিন্তু এই ধৈর্য দিয়ে বসে থাকা 45 মিনিট যদি মেকানিক্যালি আমি প্রত্যেকদিন বসে থাকি, আমার নাম ধ্যান হোক না হোক, কিন্তু আমি 45 মিনিট ধৈর্য ধরে বসে থাকলে এক সময় দেখা যায় সেই বসাটা আমার অভ্যাস হয়, তার সাথে সাথে নাম ধ্যানও হয়ে যায় আস্তে আস্তে। কিন্তু প্র্যাকটিস করতে লেগে থাকতে হবে। আমি একদিন 2 দিন 3 দিন করলাম, আমার নাম ধ্যান হচ্ছে না, আমার মন চঞ্চল হচ্ছে, তারপরে ছেড়ে দিলাম, তাহলে আমার হয়ে উঠলো না। ও যে লেগে থাকা, নিঃশেষে লেগে থাকা, সেটাই নিষ্ঠা। লেগে থাকতে থাকতেই হয়। মানুষ যখন প্রথম গান শিখে, সে সারেগামাপা শিখতেই, সে একটা সারেগামাপা শিখতে দেখা যায় কয়েক সপ্তাহ লেগে যায়। হারমোনিয়াম দিকে তাকিয়ে তাকিয়ে কোটিতে লিখে লিখে শিখে। কিন্তু যখন গান শিখে যায়, চোখ বন্ধ করে সে অনেক কঠিন কঠিন গান বাজিয়ে ফেলতে পারে। তো নাম ধ্যানের অভ্যাস করতে প্রথম প্রথম ওই সারেগামা শেখার মতো কষ্ট হতে পারে, কিন্তু আমরা যদি লেগে থাকি সেটা সহজ হয়ে যায়, সেটা আমার অভ্যেস হয়ে যায়। তখন একদিন যদি নাম ধ্যান না করি আমার ভালো লাগে না। তাই ওই ভালো লাগার তাগিদেই আমরা ভোরবেলা উঠে পড়ি, রাত্রি 1টার সময় ঘুমাই, 2টার সময় ঘুমাই, ও ঠিক ব্রাহ্ম মুহূর্তে ওঠাটাই আমার অভ্যেস হয়ে দাঁড়ায়, এবং সেটাই আমাদের সাধনা। শ্রী শ্রী ঠাকুরকে
এক ভক্তদা জিজ্ঞেস করলেন যে ঠাকুর, এই পৃথিবীর নানা আনাচে কানাচে প্রত্যন্ত এলাকায় কত কত মানুষ আপনাকে ডেকে চলেছে, তাদের আপদ বিপদ সমস্যায় আপনার কাছে প্রার্থনা জানাচ্ছে, আর আপনি এই দেওঘরে বসে থেকে ওই প্রত্যেকটা মানুষের যারা কখনো আপনার সামনেও আসেনি, যাদেরকে আপনি সরাসরি দেখেননি, তাদের মনের প্রার্থনা পূরণ করে চলেছেন, সেটা কিভাবে সম্ভব, কিভাবে হচ্ছে সেটা? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকটা মানুষের ভিতরে পরমপিতা রয়েছেন, ঈশ্বর রয়েছেন। সে যখন কায় মনোবাক্যে একান্ত আগ্রহী হয়ে মন প্রাণ ঢেলে ঈশ্বরকে প্রার্থনা করে, তখন তার ভিতরকার ওই ঈশ্বর জেগে ওঠেন। ওই তার ভিতরে যে ঈশ্বর আছেন, সেই ঈশ্বরই তার ওই সমস্যা দূর করে দেন, তাকে রাস্তা দেখান, তার বিপদ থেকে উত্তরণের পথ দেখিয়ে দেন। সেটা আমি এখানে বসে বসে করতে হয় না, তোমাদের প্রত্যেকের ভিতর যে আমি আছি, সেই আমি জেগে উঠে। এরকম একটি ঘটনা বলে আমি শেষ করছি। আমার যেখানে বাড়ি আগরতলায় উষাবাজার সৎসঙ্গ মন্দিরের সাথে এয়ারপোর্টের কাছে, ওই মন্দিরের আজকে থেকে প্রায় 15-20 বছর আগের ঘটনা। গেস্ট হাউসে কনস্ট্রাকশন হচ্ছে, গেস্ট হাউসের ছাদ ঢালাই হবে। আমি আর সেই মন্দিরের যিনি দায়িত্বপ্রাপ্ত ঋত্বিক দাদা, সুকান্তি দাশগুপ্ত, আমি তখন ছাত্র, আমরা অর্ঘ্য কালেকশন করে চলেছি। সেদিন প্রচুর অর্ঘ্যের প্রয়োজন। কোথায় যাব ভাবছি, তো এয়ারপোর্টের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখতে পেলাম একটি ভাঙাচোরা বাড়ি। কখনো সেই বাড়িটিতে যাইনি, আশেপাশে যত বাড়ি আছে গুরুবাজে প্রত্যেকের বাড়িতে যাওয়া হয়েছে। আমি হঠাৎ করে ঋতিক দেখে বললাম, চলেন এই ঘরটিতে যাই। তো তিনি বলছেন যে আমাদের তো প্রচুর অর্ঘ্যের প্রয়োজন, এভাবে সময় নষ্ট না করে যেখানে গেলে বেশি পাওয়া যাবে সেখানে গেলেই ভালো। আমি বললাম, আমার ইচ্ছে হচ্ছে যাওয়ার জন্য, চলেন যাই। আমার কথাতে তিনি গেলেন, গিয়ে ডাকাডাকি করছি যে বাড়িতে কে আছেন। অনেকক্ষণ ডাকাডাকি করার পর একটি বিধবা মা বেরিয়ে আসলেন, বয়স্ক বিধবা মা, সাদা কাপড় পরা। তিনি দরজায় এসে আমাদের দেখে অত্যন্ত খুশি হয়ে আদর সহকারে জয়গুরু জানালেন, আমাদের ঘরে আসতে বললেন। আমরা ঘরে ঢুকলাম, ঢুকে দেখলাম ঘরটা বাইরে থেকে যতটা ভাঙাচোরা এবং দারিদ্রতাপূর্ণ মনে হয়, ভেতরে দেখা গেল অত্যন্ত ঘোচালো একটি ঘর, এবং সেই ঘরে একটি ঠাকুরের আসন রয়েছে। আসনটি দেখেই বুঝতে পারলাম যে যিনি এই আসনে ঠাকুরের সেবা দেন, তার মনে অত্যন্ত ভক্তি, ঠাকুরের প্রতি ভালোবাসা, নিষ্ঠা রয়েছে। ঠাকুরকে খুব যত্ন করে রেখেছেন সেখানে। সে মাটি আমাদেরকে বসতে দিয়ে তিনি একটি মোড়ায় বসলেন, বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আমরা খুব অবাক হলাম যে তিনি আমাদের বসতে দিয়ে কেন কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর যখন তার কান্না একটু থামলো, তাকে জিজ্ঞেস করলাম, মা আপনি কাঁদছেন কেন আমাদেরকে বসিয়ে? তিনি বলছেন, বাবা আমি এখানে এসেছি 3-4 মাস হয়ে গেছে, প্রত্যেকদিন ঠাকুরকে বলি যে ঠাকুর, আমার কাছে কোনো গুরু ভাই আসে না, কোনো ঋত্বিক দাদা আসে না, আমি তাদের সাথে ঠাকুর কথা বলতে পারি না, তুমি দয়া করে কাউকে পাঠাও। তো তিনি আজকে এতদিন পর তিনি আমার প্রার্থনা শুনলেন, আপনাদের দেখে আমার খুব আনন্দ হচ্ছে, ঠাকুর আমার প্রার্থনা শুনলেন, এই আনন্দে আমি কাঁদছি। তার এই ভক্তি দেখে, তার এই ভাব দেখে আমরাও তার ভাবে ভাবিত হয়ে পড়লাম। তখন মাটি তার জীবনে একটি ঠাকুরের দয়ার ঘটনা বললো। সে মাটির বাড়ি ছিল আমাদের ত্রিপুরার খোয়াই জেলার একটি প্রত্যন্ত এবং অত্যন্ত দুর্গম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট উগ্রপন্থীর, যেখানে খুব প্রবণতা ছিল, সেই টেররিস্টদের আনাগোনা যেখানে খুব বেশি, সেরকম একটি এলাকা রামচন্দ্র ঘাট। সেই মায়ের স্বামী খুব অল্প বয়সে মারা যান 3 ছেলেকে রেখে, কিন্তু তার প্রচুর জায়গা সম্পত্তি ছিল, তাই মাটির সংসার চালাতে অসুবিধা হয়নি। সেই জায়গা সম্পত্তিতে যা ফসলাদি হতো তা বিক্রি করে তিনি ভালোভাবে সংসার চালাতে পারতেন। মাটির আরেকটি অভ্যেস ছিল, ওই তার জায়গা সম্পত্তি থেকে 1 কাঠা জমি শ্রী ঠাকুরের নামে উৎসর্গ করেছিলেন, আর ওই জমিতে যাই ফসলাদি হতো তা বিক্রি করে বছরে একবার ঠাকুরের ভোগের জন্য দেওঘর পাঠিয়ে দিতেন। দীর্ঘ বছর যাবৎ তিনি ওই কাজটি করে আসছেন, আর তার ঘরে ঠাকুরের আসনে তিনি সকাল সন্ধ্যা ঠাকুর সেবা দেন। একদিন যখন মাটি ওই ঠাকুরের আসনে ঠাকুর পুজো দিতে দিতে যাচ্ছেন, তিনি লক্ষ্য করলেন ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছে। তিনি দেখে অত্যন্ত বিচলিত হয়ে গেলেন যে ঠাকুর কেন কাঁদছেন, ঠাকুরের চোখ দিয়ে কেন জল পড়ছে। মাটি তার 3 ছেলেকে ডেকে আনলো যে বাবা দেখতো ঠাকুর কেন কাঁদছে। তার 3 ছেলে এসে ঠাকুরের প্রতিকৃতির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে দেখলো, না ঠাকুর তো কাঁদছে না।
বলছে মা, তোমার তো বয়স হয়েছে, তুমি খুব বেশি ঠাকুরকে ভাবো তাই এরকম দেখছো, তুমি পুজো দিয়ে ভাত টাত খেয়ে ঘুমাও, বিশ্রাম করো, ঠাকুর কাঁদছে না। ছেলেরা যতই বলুক, মাটি কিন্তু আবার দেখছে ঠাকুর চোখ দিয়ে জল পড়ছে। সে মাটির ঠাকুর পুজো দিল, কিন্তু তার মন প্রচন্ড বিচলিত হয়ে থাকলো যে ঠাকুর কেন কাঁদছেন। আর সে মন প্রাণ দিয়ে একান্ত চিত্তে নাম করতে লাগলো, ঝড়ের বেগে নাম করতে থাকলো যে ঠাকুর কেন কাঁদছেন, নিশ্চয়ই কোনো ঠাকুরের সমস্যা হচ্ছে। সে নাম করছে নাম করছে, ওই রাত্রেই ওই এলাকায় উগ্রপন্থী অ্যাটাক করে ওই মায়ের 3 ছেলে, আশেপাশে বাড়ির আরো কয়েকটা ছেলেকে বেঁধে তারা কিডন্যাপ করে নিয়ে যায়। গভীর রাতে যখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে উগ্রপন্থীর দল, অনেকটা দূর যাওয়ার পর একটা পাহাড়ের নিচ দিয়ে যখন যাচ্ছে, ঠিক উল্টো দিক থেকে অনেকগুলি জোরালো টর্চের আলো সে উগ্রপন্থীর টিমের উপর পড়ে। উগ্রপন্থী টিম ভাবে যে বিএসএফ এর মুখোমুখি হয়ে গেছি, এখন আর বাঁচার উপায় নেই। তারা যে যেভাবে পারে দৌড়ে পালিয়ে নিজেদের রক্ষা করলো। আর এই সুযোগে ওই ছেলেগুলি নিজেদের বাঁধন খুলে দৌড়ে বাড়ি চলে আসলো। পরের দিন সকালে নিকটবর্তী বিএসএফ ক্যাম্পে গিয়ে খোঁজ করে জানা গেল যে বিএসএফ কখনো ওইদিকে যায় না। তারা বললো না, এরকম কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি, আমরা ওইদিকে যাইও না। সকলে বুঝুক আর না বুঝুক, ওই মাটি বুঝেছে ঠাকুর কেন কেঁদেছেন আর কিভাবে বা তার ছেলেরা রক্ষা পেল। তারপর দিনই ওই মা ও মাটি বলছিলেন যে তিনি রাত্রি স্বপ্নে দেখলেন যে ঠাকুর বলছেন এখানে না থাকার জন্য। তিনি পরদিন সকালবেলায় তার 3 পুত্রকে নিয়ে সমস্ত জায়গা সম্পত্তি বাড়ি ঘর ফেলে দিয়ে ওই এয়ারপোর্টের পাশে, আগরতলা এয়ারপোর্টের পাশে একটি ছোট্ট ভাঙাচোরা ঘরে ভাড়া ছিলেন। কিছু কিছু মাস আগে, 4-5 মাস আগে আমি আবার ওই বাড়িটিতে যাই অর্ঘ্য সংগ্রহে, তো দীক্ষা দিতে গিয়েছিলাম। গিয়ে দেখি ওই ভাঙাচোরা বাড়ি ঘর আর নেই, সেখানে বিশাল সুন্দর দালান বাড়ি হয়েছে। মায়ের 3 পুত্রই বিভিন্ন ব্যবসা কাজে খুব সুপ্রতিষ্ঠিত। ও মাটির অনেক বয়স হয়ে গেছে, তার স্মৃতি শক্তি প্রায় নেই, আমাকে চিনতে পারেননি। কিন্তু তার এই জীবনের এই ঘটনাটি তিনি আমাকে বলেছিলেন, তিনি আর বলার মতো ক্ষমতা নেই। তাই আমি প্রায় জায়গাতেই তার এই জীবনের এই ঠাকুরের দয়ার ঘটনাটি বলি, যে মানুষ দূর দূরান্ত থেকে যখনই প্রার্থনা করে আকুল হয়ে, তখন তার ভেতরে যে তিনি বাস করছেন, ঠাকুর আমাদের প্রত্যেকের ভিতরে আছেন, তিনি দয়া করে আমাদেরকে রক্ষা করেন। সেই ঠাকুরত্ব জেগে উঠে তিনি দয়া করে আমাদের কত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে জীবন রক্ষা করেন। প্রতিনিয়ত নানাভাবে আমরা শিবভক্তি অর্জন করে চলেছি। আমি দীর্ঘায়িত করছি না, যারা এখন উপস্থিত আছেন প্রতি প্রত্যেকের সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করে আমার আলোচনা এখানে রাখছি। জয় গুরু। অপূর্ব, ভাষা নাই ব্যাখ্যা করার। অনুভূতি, অনুভূতি দিয়ে তাকে আমাকে বুঝতে হবে। শ্রী ঠাকুরের অপার দয়া, তার অনুভূতি ব্যাখ্যা করার ক্ষমতা আমার নাই। চোখ নাই, তাই দেখতে পাচ্ছি না। থার্ড আই কি জাগাতে হবে। নাম ধ্যান, প্রেসক্রিপশন, শ্রী ঠাকুরের অমৃত প্রেসক্রিপশন, নাম ধ্যান, নাম ধ্যান। শ্রদ্ধা রাজেশ দা বললেন নাম ধ্যানের মাহাত্ম্য। শ্রী ঠাকুরের যে মাহাত্ম্য, শ্রী ঠাকুরের যে নাম ধ্যানের যে গুরুত্ব, ভাষায় ব্যাখ্যা করা যাবে না। যে না করেছে সে ছাড়া বুঝতেই পারবে না। নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে স্থির গ্রহণ ক্ষম করে। অপূর্ব, অসাধারণ। হিউম্যান বডির সিস্টেম চেঞ্জ হয়ে যায়। 1 ঘন্টা পরে আমার জীবনে কি হবে আমি বুঝতে পারবো। এমনটি প্রভুর অপার দয়া। প্রেসক্রিপশন পেলাম, শ্রদ্ধ ডাক্তারবাবু প্রেসক্রিপশন দিলেন। শ্রী ঠাকুরের প্রেসক্রিপশন, জীবনের প্রেসক্রিপশন। মূল্য দেওয়া যাবে না। মূল্য আমার কাছে নাই। আমি তার, আমি ঠাকুরের, আমার যা কিছু সব তার, তার মতো করে এগোতে হবে। জীবনের প্রেসক্রিপশন, শ্রী ঠাকুরের প্রেসক্রিপশন দিচ্ছেন। তিনি বলছেন সত্তাপুষি নিরামিষ আহার সবার চেয়ে ভালো। আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। নিরামিষ আহার। আবার তিনি প্রেসক্রিপশন দিচ্ছেন সুষ্ঠু সিদ্ধ খাদ্য খালি, অল্পে পুষ্টি হয় যাতে তৃপ্তি ভরা সহজ পাচ্ছ, জীবনীয় হয় তাতে। জীবনীয় হয়, জীবনটা জীবনীয় হয়। আহার কন্ট্রোল ঠাকুর শেখাচ্ছেন। আমরা কথা বাড়াবো না। এবার আমরা সভাপতি ঋত্বিক দেবতা আছেন মালদহ, তিনি থাকেন কর্মসূত্রে ডাক্তারবাবু, তাকে আমি আহ্বান করছি। শ্রদ্ধ বিশ্বনাথ কাঁসারিদা। হ্যালো, একটু আগে শোনা একটু যাচ্ছে? 15-20 মিনিট।
আগে আগে এটা 15 মিনিট আপনাকে পাই, খুব ধন্য হব। জয় গুরু দাদা। জয় গুরু। ভিডিও ভিডিও দিলে খুব ভালো হবে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ আচার্যদেব গুরুমুখ শ্রী শ্রী বরদা এবং প্রধান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীপাদ পদ্মে আমি আমার ভক্তিপ্লুত অন্তরের শতকোটি প্রণাম নিবেদন করি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাবাহী কর্মী বৃন্দ, উপস্থিত অনলাইন মেডিকেল কনফারেন্সের ডক্টররা, জীবন ও বৃদ্ধিকামী শ্রদ্ধেয় দাদারা এবং কল্যাণময়ী মাতৃমণ্ডলী, এদের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমি প্রণাম, ভালোবাসা ও আনন্দিত জয়গুরু জানাই। আজকের মেডিকেল কনফারেন্সের যে বিষয়বস্তু সদাচার সম্পর্কিত, আমরা দুজন ডক্টরের কাছে অপূর্ব ভাষ্যে এবং অনুভূতিতে তাদের জীবনের কথা পরিবেশন করলেন। আমরা জীবনে উচ্ছল হয়ে উঠবার পথ পেলাম। আমরা অনেকেই ঠাকুরের প্রতি বিশ্বাসী ছিলাম না, কোনো সমস্যা জর্জরিত হয়ে সেই সমস্যা থেকে উত্তরিত হওয়ার পথ খুঁজতে খুঁজতে তারই দয়াতে তার সান্নিধ্যে আসা। আমাদের মধ্যে অনেকের অনেক অসম্পূর্ণতা ছিল, কারোর হয়তো পিতামাতার প্রতি শ্রদ্ধা ছিল না, কারোর হয়তো সাংসারিক অসচ্ছলতা ছিল, কারোর হয়তো সাংসারিক সচ্ছলতার জন্য অহংকারে ঈশ্বরকে পাওয়ার চিন্তাই তার মাথাতেই ছিল না। এরকম নানান সমস্যা জর্জরিত হয়ে আমরা তার কাছে আসি, এসে দেখলাম এটা একটা অন্য জগৎ, সৎসঙ্গ জগৎ। সেই জগতে সেই অমৃতের পথে চলার একটা আকুতি আছে, একটা ইচ্ছা আছে। শ্রী শ্রী ঠাকুর দয়া করে সেই জগতে আমাদের নিয়ে আসলেন। এক বিদগ্ধ মানুষ শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি তো স্পিরিচুয়াল আপলিফমেন্টের কথা বলেছেন, কিন্তু আমরা তো খুব মেটেরিয়ালিস্টিক, আমরা খুব বাস্তববাদী। তাই মেটেরিয়াল এবং স্পিরিচুয়ালের মধ্যে আপনি কি কোনো তফাৎ দেখেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মানুষ যত স্পিরিচুয়ালি আপলিফটেড হয় তত সে খুব দূরদৃষ্টি সম্পন্ন হয়। শেষে দেখা যায় যে স্পিরিচুয়াল প্রসপারিটি ছাড়া কোনো প্রসপারিটি সম্ভব নয়, কারণ ম্যাটারের পেছনেই আছে স্পিরিট, আত্মার প্রকাশ হয় বস্তুতে। সুতরাং একটা স্থূল এবং একটা সূক্ষ্ম। তাই আজকে সদাচার সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে দুজন ডক্টর বললেন যে এদের ড্রাইভিং ফোর্স হচ্ছে আধ্যাত্মিক সদাচার। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন যে স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজারিজ ফর এভার। আদার নলেজ স্যাটিসফাইজ ওয়ান্টস অনলি ফর এ টাইম। হি হু গিভস স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য গ্রেটেস্ট বেনিফ্যাক্টর অফ ম্যানকাইন্ড। বলছেন আধ্যাত্মিক জ্ঞান মানুষের দুঃখ দুর্দশাকে চিরতরে বিদায় দিতে পারে, আর জাগতিক জ্ঞান মানুষের চাহিদাকে সাময়িকভাবে প্রতিহত করতে পারে। তাই যিনি মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন তিনি মানুষের
মহান মুক্তিদাতা। Next to spiritual help is the intellectual help, the gift of secular knowledge. তিনি বলছেন, this is far higher than the giving of food and clothes. Next gift is the gift of life, and last gift is the gift of food and clothes. সুতরাং জীবনের প্রয়োজনে আমরা যদি সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম এই ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে প্রথম কর্তব্য হচ্ছে মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করা বা দীক্ষা দান করা। দ্বিতীয় দান হলো শিক্ষাদান, তৃতীয় দান হলো জীবন দান, যেটা আমরা চেষ্টা করে থাকি, আর শেষ দান অর্থাৎ সর্বনিম্ন দান হলো অন্নদান, বস্ত্রদান। সুতরাং স্পিরিচুয়াল নলেজ আমাদের সমস্ত দুঃখ দুর্দশাকে চিরতরে বিদায় দিতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুরের অমৃত নিঃসন্দি বাণীতে এক জায়গায় তিনি বলছেন যে আজকের এই বিশেষ কোভিড পরিস্থিতি এমন একটা ভয়াবহ পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে, সেই পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুর কয়েকটি বাণী দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো যে ইষ্টভৃতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্ম। আজকের ইষ্টভৃতি প্রসঙ্গ হয়েছে, দীক্ষার প্রসঙ্গ হয়েছে। ইষ্টভৃতি না করলে দীক্ষা সচিব থাকে না, দীক্ষা মরে যায়। আর কর্ম যদি না করে তাহলে শরীরও খারাপ হয়ে যায়, শরীর রোগগ্রস্ত হয়ে পড়ে, অলস হয়ে পড়ে, অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তাই কর্ম করতে হয়। সদাচারে সমাজ বাঁচে। ঠাকুর সবসময় বলতেন সব পরিবেশ ভালো থাকে, আর সব পরিবেশ ভালো যদি না থাকে তাহলে তার থাকাটাও বিপন্ন। সেজন্য সদাচার সম্পন্ন, এই সদাচার সম্পন্ন হতে গেলে দৈহিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচারের একান্ত প্রয়োজন। ঠাকুর বলেছেন যে অকাট্য ইষ্ট নিষ্ঠাই হলো আধ্যাত্মিক সদাচার। তাই স্বাস্থ্য সদাচার সূত্রে তিনি বলছেন যে শরীর আমার ব্যস্ত হলো সুস্থ হওয়ার তর। আরেক জায়গায় বলছেন ইষ্টনিষ্ঠ সুস্থ উদ্দাম মন অসুখ বিসুখের ধার ধারেই কম। তাহলে দেখুন, রোগের উৎস সম্বন্ধে বলতে গিয়ে মেডিকেল সায়েন্স আমরা পেয়েছি যে অলমোস্ট অল দ্য ডিজিজেস আর সাইকোসোমাটিক। আমাদের একটা দৈহিক পার্ট থাকে এবং একটা মানসিক পার্ট থাকে। শ্রী শ্রী ঠাকুরও তার প্রথম জীবন শুরু করেছিলেন চিকিৎসক হিসেবে। তিনি দেখেছিলেন যে একটা মানুষ তার কাছে অসুস্থ হয়ে আসছেন, তিনি প্রেসক্রিপশন করে দিচ্ছেন, সাময়িকভাবে রোগমুক্ত হচ্ছেন, আবার কিছুদিন পরে আর একটা অসুখ নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি আসছেন অন্য অসুখ সারানোর জন্য। ঠাকুর গবেষণা করে দেখলেন যে মানুষকে এই রোগ থেকে মুক্ত করা যায় কিভাবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই প্রিভেন্টিভ মেজার হিসেবে তিনি গবেষণা করে দেখলেন যে অসুস্থ মন মানুষের রোগকে আমন্ত্রণ করে। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। তাই মনটাকে পবিত্র করা এবং নির্মল করার কথা তিনি বললেন যে যদি কারোর কোনো মানুষের অপবিত্র মন থাকে, যার কালিমা মুক্ত মন থাকে, সে তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। তাই মনটা পবিত্র করার জন্য, নির্মল করার জন্য কি পন্থা অবলম্বন করা যায়। তিনি দেখলেন যে ঈশ্বরের নামগুণ কীর্তন ছাড়া মানুষের মনকে নির্মল করা এবং দোষযুক্ত
দোষ মুক্ত আনন্দের অধিকারী করা যায়। তাই তিনি কীর্তন রচনা করেছিলেন এবং সেই বনের মধ্যে যে দস্যুরা বা ডাকাতরা তারা অপরের ক্ষতি সাধন করার জন্য জড়ো হয়েছিলেন, সেখানের কাছাকাছি একটা জায়গা থেকে কীর্তন গান শুরু করেছিল। তারা আকৃষ্ট হয়েছে, তারা ঠাকুরের সাথে অ্যাটাচড হয়েছিল, তাদের জীবন পরিবর্তন হয়েছিল। সেই অনন্ত মহারাজ, কিশোরী মহারাজ, ঠাকুরের প্রথম জীবনের যে বিপদগামী মানুষরা ছিলেন, তারা আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। তাই সদাচার পালন করতে হয়, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। কারণ শরীর, মন এবং আত্মা, এই তিনটে নিয়েই ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি হলো এই মানুষ। তাই শরীরকে সুস্থ রাখার জন্য যেমন সহজপাচ্য নিরামিষ পুষ্টিপ্রদ আহারের প্রয়োজন, মনকে নির্মল করার জন্য তেমনি আধ্যাত্মিক ভাবে নিজের জীবনকে উন্নত করা একান্ত প্রয়োজন। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে মানুষ যে রোগগ্রস্ত হয়, এর উৎস কোথায়? একটা তো মন, আর একটা বাণীতে তিনি বলছেন যে যখনই কোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে, অস্বাভাবিক সংঘাতে ব্যাধি আসে ওই পথেই, আর ব্যতিক্রমেই তার বাহ। তাই আমাদের ব্যতিক্রম দুষ্ট চলনই রোগকে আমন্ত্রণ করে। তাই আমাদের চলন, আমাদের চিন্তন, আমাদের মনন, এগুলিকে অনেক উন্নত করতে হয়। আর তার জন্য আহার শুদ্ধি না হলে কিন্তু এই নাম ধ্যান পরায়ণতা ঠিক থাকে না, নাম ধ্যান করাও হয়। আহার শুদ্ধও সত্য শুদ্ধি, সত্য শুদ্ধও ধ্রুবা স্মৃতি, স্মৃতির লোভে সর্বগ্রন্থিনাং বিপ্রমুক্ত। আহার শুদ্ধি থেকে মানুষের সত্তা শুদ্ধি হয়, সত্তা শুদ্ধি হলে মানুষের স্মৃতি সুধা অব্যাহত থাকে, অব্যাহত স্মৃতি সুধা ঈশ্বরের দান, যাহা লোভী ভক্তগণ গ্রন্থি মুক্তি পান। সত্তাপোষী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করেই কাল। একজন খাদ্যবিজ্ঞানী ডক্টর ওয়েস ফাউলার এক জায়গায় বলছেন যে মিট ব্লান্টস দ্য মরালস, inflames the propensities of passion, and balances temperament, whereas human perfection requires the converse. বলছেন মাংস আহার আমাদেরকে নৈতিকভাবে অধঃপতিত করে, আমাদের মনের সুপ্ত পাশবিক প্রবৃত্তিকে জাগ্রত করে এবং আমাদের মনের স্থিতাবস্থা নষ্ট করে। যদি মানবীয় উষ্ণ ভাব আমাদের কাঙ্ক্ষিত হয়, তাহলে সেই পথেই আমাদের চলতে হবে। তাই তিনি প্রেসক্রিপশন করেছিলেন ফিড দেম মোর অন এ ভেজিটেবল ডায়েট, মানুষকে নিরামিষাশী হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর এই জায়গায় ডক্টর আইপ্রক্স এক জায়গায় বলছেন যে আই বিলিভ দ্য নন কার্নিভোরাস ডায়েট অ্যাজ দ্য ইনডিসপেন্সেবল ফার্স্ট স্টেপ ফর দ্য ডেভেলপমেন্ট অফ হেলদিয়ার অ্যান্ড ফুলার লাইফ। বলছেন যদি সুস্বাস্থ্য ও সুন্দর মনের অধিকারী হতে হয়, তাহলে সেটা প্রবর্তন করার প্রথম ধাপ হবে মনুষ্য জগতে নিরামিষ আহার প্রথা প্রচলন করা। Vegetable diet makes up existential glow, whereas animal diet goads towards decreasing the assets of life. তাই মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। তাই আমাদের ভাবগুলিকে সুন্দর করতে হবে। নারীর নীতিতে তিনি বলছেন যে ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করিয়া থাকে, আর ভাবনা হইতে ভাব উদিত হয়। তাই তোমার ভাবনাগুলিকে যত সুস্থ, সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও সুস্থ, সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের।
তাহলে আমাদের ভাবনাগুলিকে যদি আমরা ইষ্টমুখী করতে পারি, তাহলে আমাদের মনন, চিন্তন এবং কর্ম সুস্থ সুন্দর হতে থাকে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা যদি নিউটনস থার্ড ল হয়, ইট ইজ অ্যাপ্লিকেবল ইন অল অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ। সেজন্য ইষ্টনিষ্ঠ সুস্থ উদ্দাম মন অসুখ বিসুখের ধার ধারেই কম। তাহলে আমরা শারীরিক ভাবে যেমন নির্মল থাকবো, মানসিক ভাবেও তেমনি আমরা যেন অমৃতের পথযাত্রী হই। শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে তোমার বাসস্থানের অন্তত আধপোয়া দূরে একটা সাধন কক্ষ করতে হবে, সেখানে কিছুক্ষণ অন্তত নির্জনে ঈশ্বর চিন্তা করতে হবে। তা আমরা তো সবসময় সাধন কক্ষ তৈরি করতে পারি না। বাড়ির মধ্যে একটা ঘরকে ঠাকুরের পূজার জন্য, আরাধনার জন্য একটা ঘর করতে থাকে, যেই যেমনই হোক, সে মাটির হোক বা কনস্ট্রাক্টেড হোক, সেখানে কিছুক্ষণ সময় ঠাকুরকে নিয়ে ব্যাপৃত থাক। আর এই শক্তি, হি ইজ দ্য আনএন্ডিং সোর্স অফ ইন্সপিরেশন, হি ইজ দ্য আনএন্ডিং সোর্স অফ লাভ, হি ইজ দ্য আনএন্ডিং সোর্স অফ এনার্জি। তার সেই এনার্জিতে আমরা যদি শক্তিমান হই, তাহলে সেই শক্তিতে আমরা তার ইচ্ছাকে বাস্তবায়িত করার প্রেরণা প্রবুদ্ধ হয়ে উঠতে পারি। তিনি বিদেহী হয়েছেন, কিন্তু রেখে গেছেন অপূর্ব আচার্য পরম্পরা। আমরা তাদের মধ্য দিয়ে করণীয় কি সেগুলি সম্বন্ধে আমরা ওয়াকিবহল। তিনি যে 3.5 কোটি দীক্ষার কথা বলেছেন, তার জন্য আমরা প্রত্যেকেই সচেষ্ট হব এবং পৃথিবীকে সুন্দর করার সাধনায় মগ্ন হব। কিছু মানুষ দেখবেন সত্তা বিধ্বংসী পথে জীবনের আনন্দ উপভোগ করার চেষ্টা করেন, আবার কিছু মানুষ সত্তা সংরক্ষণী পথে আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করে থাকে। অর্থ, নারী, সুরা, পরকীয়ার পেছনে ছুটে তাদের অমূল্য জীবনকে ধ্বংসের মুখোমুখি করে। আবার কিছু সংখ্যক মানুষ ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরের বিধান নিজের জীবনে পরিপালন এবং অনুশীলনের মধ্য দিয়ে দুর্বার গতিতে জীবনকে নির্মল ভাবে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে অমৃতের পথযাত্রী। আর যারা সত্তা বিধ্বংসী পথে আনন্দ পাওয়ার চেষ্টা করে, অল্প সময়ে বেশি উপভোগের তাগিদে তারা জীবনকে বিকৃত পথে উপভোগ করার চেষ্টা করে, তারা কিন্তু অল্পতেই রোগগ্রস্ত হয়ে পড়ে। তাদের জীবনে দুর্ভোগ লেগে থাকে, তাদের জীবনকে আর উপভোগ করতে পারেন। আমরা শ্রী শ্রী ঠাকুরের পথে চলে, সত্তা সংরক্ষণী পথে চলে আমাদের জীবনকে আনন্দে, শান্তিতে, সুখে ভরিয়ে তুলতে চাই। আসুন প্রিয় পরমের সেই অমৃত পথ আমরা প্রতিটি জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে অনুশীলনের মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হই এবং তার সেই উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে মানুষকে সঞ্চারিত করি। একটা ছোট্ট শিশির বিন্দু, সে যেমন বিরাট সূর্যকে নিজের দেহে ধারণ করে তার জ্যোতিতে মানুষকে আকর্ষিত করে, আমরাও তেমনি ঈশ্বরের সেই বিরাট ঐশ্বর্যকে আমাদের ক্ষুদ্র হৃদয়ে স্থান দিয়ে তার অনুসারী হয়ে মানুষের জীবনকে আলোকে ভরিয়ে দিতে পারি। প্রিয় পরমের অমৃত আশিস আপনাদের প্রতি প্রত্যেককে নন্দিত করুক, তারই রাতুল চরণে এটুকু প্রার্থনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। প্রেসক্রিপশন যে পেলাম, এই যে কথা, শ্রী ঠাকুরের অমৃত কথাগুলো কি সুন্দর করে শ্রদ্ধেয় অমৃত দীক্ষাদাতা কর্মী বিশ্বনাথা পরিবেশন করলেন। তিনি কর্মসূত্রে থাকেন দূরে, হসপিটালে থাকেন, সেখানে থাকেন। তার বাড়ি আমাদের বাড়ি আশপাশেই বাড়ি, দক্ষিণ 24 পরগনায়। অপূর্ব, আমরা তাকে আবারও পাবো, এমনটি প্রভুর যদি দয়া থাকে আবার তাকে পাবো। তিনি বলছিলেন মনের কথা বলছিলেন। মনটা জানি দুষ্ট হলেই রোগের আতাল হয়, ওইটাকে তুই
এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। অপূর্ব। শ্রী ঠাকুর তার বাড়িতে বলছেন যে অধিক ভোজন যারাই করে দরিদ্রতায় প্রায় ধরে। আবার তিনি কন্ট্রোল করে বললেন, ক্ষুধায় যদি জাগে তেমনি খাস যায় সতেজ থাকিস, এড়িয়ে লোভের রাগে। লোভকে তিনি কন্ট্রোল করছেন। আমি স্বাধীন নই, লোভের কাছে স্বাধীন নই, কন্ট্রোল করলেন। তিনি বললেন আহার কন্ট্রোলের কথা, সাত্বিক আহার কথা বলছেন। নাম ধ্যান না তো আসবে না। অপূর্ব, অসাধারণ। আবার আমরা তাকে পাবো এমনটি আশা রাখি। কীর্তনের কথা বলছিলেন, কীর্তন। ঠাকুর যখন কীর্তন করতেন তখন গাছপালা নুয়ে নিয়ে পড়তো তার পায়ের কাছে। কুকুর গরু ছাগলগুলো সব ঘেউ ঘেউ হাম হাম্বা করে ছুটে আসতো। মানুষ তো দূরের কথা, পোকাগুলো টস টস করে শ্রী ঠাকুরের দিব্য দেহে আস্বাদন করত। অপূর্ব ছিল সে কীর্তন। হিন্দু বলে উঠতো হরিবোল হরিবোল, মুসলিম বলে উঠতো আল্লাহ আল্লাহ। অপূর্ব তার লীলা। কীর্তন হলো এই যুগের প্রেসক্রিপশন। রোগ থেকে দূরে থাকার একটাই উপায়, নাম ধ্যান কীর্তন যজন যাজন অস্ত্র দিলেন আমাদের শ্রী ঠাকুর। আমরা কীর্তন শুনে নেব। শ্রদ্ধ আমাদের দীক্ষাদাতা কর্মী ইয়াং ম্যান, তিনি থাকেন উত্তর ভারতে, দেরাদুন সম্ভবত। এখন তিনি এসেছেন, বাড়িতে এসেছেন। তাকে কীর্তন করার জন্য অনুরোধ করছি, ডক্টর সৌম্য সিদ্ধ চক্রবর্তী। তারপরে আমরা কীর্তিগুরুদাকে নেব। দাদা জয়গুরু শোনা যাচ্ছে? আগে 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 ধন্য মনে করছি নিজেকে এই সৎসঙ্গে উপস্থিত থাকতে পেরে এবং অংশ নিতে পেরে। আপনাদের অনুমতি নিয়ে আচার্যদেব শ্রী দাদা রচিত একটি কীর্তন করার চেষ্টা করছি। মোরা কি ভয় ভাই মরি মিছে, মোরা কি ভয় ভাই মরি মিছে, কি ভয় ভাই মরি মিছে। ওই দেখ সম্মুখে দয়াল নিজে, দেখ সম্মুখে, ওই দেখ সম্মুখে দয়াল নিজে। মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। মোরা কি ভয় ভাই মরি মিছে, কি ভয় ভাই মরি মিছে। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। বৃত্তি বাঁধন সর্বনাশায়, বৃত্তি বাঁধন সর্বনাশায়। আর কত কাল বাদ বিমিছে, বৃত্তি বাঁধন সর্বনাশায়। আর কত কাল বাদ বিমিছে। মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। বৃত্তি বাঁধন সর্বনাশায় আর কত কাল বাদ বিমিছে, বৃত্তি বাঁধন সর্বনাশায় আর কত কাল বাদ বিমিছে। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। তাহার আশিস ভালোবাসা ঘুচিয়ে দিল দৈন্য দশা। বৃত্তি বাঁধন সর্বনাশায় আর কত কাল বাদ বিমিছে, বৃত্তি বাঁধন সর্বনাশায় আর কত কাল বাদ বিমিছে। মরণ আশায় আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। মরণ আশা আগুন জেলে মুক্তি ছড়ান ভুবন মাঝে। মোরা কি ভয় ভাই মরি মিছে, কি ভয় ভাই
মরি মিছে। এবার পাপি তাপি পাবে রে ত্রাণ, পাপি তাপি পাবে রে ত্রাণ, সকল কলুষ হবে রে ম্লান, সকল কলুষ হবে রে ম্লান। এবার পাপি তাপি পাবে রে ত্রাণ, সকল কলুষ হবে রে ম্লান। মোদের স্বস্তি দিতে শান্তি দিতে, স্বস্তি দিতে শান্তি দিতে এলেন দয়াল আপনি যেচে। স্বস্তি দিতে শান্তি দিতে এলেন দয়াল আপনি যেচে। মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ানো ভুবন মাঝে, মোরা কি ভয় ভাই মরি মিছে। বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী, বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী। ওই ত্রাতারি নিয়ন্ত্রণে আজি, ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরম মুক্তি লুকিয়ে আছে। ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরম মুক্তি লুকিয়ে আছে। মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ানো ভুবন মাঝে, মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ানো ভুবন মাঝে। বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী, বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী। ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরম মুক্তি লুকিয়ে আছে, ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরম মুক্তি লুকিয়ে আছে। বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী, বন্ধ করে হানাহানি শুনবো তাহারি প্রেমের বাণী। ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরম মুক্তি লুকিয়ে আছে, ওই ত্রাতারি নিয়ন্ত্রণে পরম মুক্তি লুকিয়ে আছে। মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ানো ভুবন মাঝে, মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ানো ভুবন মাঝে। মোরা কি ভয় ভাই মরি মিছে। ওই দেখ সম্মুখে দয়াল নিজে, দেখ সম্মুখে দয়াল নিজে। মরণ নাশা আগুন জেলে মুক্তি ছড়ানো ভুবন মাঝে, মোরা কি ভয় ভাই মরি মিছে। মোরা কি ভয় ভাই মরি মিছে। জয় গুরু। জয়গুরু, অপূর্ব অপূর্ব কীর্তন। কীর্তন চেয়েছেন তিনি। ডাক্তারবাবু, উত্তর ভারতে থাকেন, মেডিকেল ডিপার্টমেন্টে তিনি সার্ভিস করেন, ডাক্তারি করেন। আমার মনে হয় সরকার থেকে এমন একদিন অর্ডার আসবে, ডাক্তারবাবু আপনি আসেন, যখন সবাই মার্চ করবে ডাক্তারবাবুকে ডাকবেন, ডাক্তারবাবু গিয়ে কীর্তন করবেন। আর সেই কীর্তনে যে যারা মেডিকেলে থাকবেন তারাও ওই ঝাঁপ দেবে, ঝাঁপতাল দেবে, হাততালি দেবে, আর বন্দুক নিয়ে এম করবে, শান্তির যুদ্ধে এগিয়ে যাবে, শান্তির যুদ্ধ হবে। শ্রী ঠাকুর মৃত্যু চান না, রক্ত চান না, শান্তি চান, প্রেম প্রেমময় তিনি। এমনটি কীর্তন হবে সারা বিশ্ব দুনিয়াময়, জগৎ উদ্ধার হবে, জগৎবাসী বাঁচবে। আমি খুব তৃপ্ত লাভ করলাম শুদ্ধ ভক্ত মানুষকে পেয়ে। একদিন তাকে ডেকে নেব, আমরা দীক্ষা কার্যে গিয়ে যাব, দীক্ষা হবে, ঠাকুরের দীক্ষা হবে। আহ কি অমৃত। ভালো থাকবেন দাদা। আহ্বান করছি দেওঘর থেকে, জয় গুরু, আহ্বান করছি দেওঘর থেকে কৃতি সুন্দর গুরুদা। কৃতি গুরুদা একটু আসেন দাদা, সময় অল্প, তবুও 19-20 মিনিট পাবো আপনাকে। কৃতি সুন্দর গুরুদা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর
গুরুরেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। প্রিয় পরম পরম দয়ালের আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। এই সৎসঙ্গে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিত্ব, সহব্রত ঋত্বিক, অধৈর্যগণ, যাজকগণ, ইষ্টপ্রাণ দাদারা, ইষ্টপ্রাণা মায়েরা, ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার প্রীতিপূর্ণ রাসহ জয়গুরু। আজকে আমি কীর্তন শুনতে শুনতে সত্যি তন্ময় হয়ে গেছি। সৌম্য এত সুন্দর করে গাইলো, ভাব দিয়ে, ভক্তি দিয়ে, আমার নিজে অভিভূত হয়েছে। আসলে প্রত্যেকটা মানুষ তার জীবনে চলার পথ ও গন্তব্য সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে চায়। তাহলে উদ্দেশ্য সম্বন্ধে সচেতন না হওয়ার জন্য অনেক শক্তির অপচয় হয়। অনেক সময় আমরা ভুলের দিকে, বিকৃতির দিকে অগ্রসর হতে থাকি। তখন তার প্রতিকার দুরূহ হয়ে ওঠে। মানুষ যাতে এদিক ওদিক না গিয়ে অসুবিধায় না পড়ে, সেই জন্য শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম স্পষ্ট করে বলেছেন, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন, সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরতি। তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগসূত্র রচনা করে সবটা নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা, এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরের আর প্রাপ্তির পরম বেদনা। এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আসলে যিনি আমাদের জীবনের ডাক্তার, জীবনটাকে আমাদের সুন্দর করে চালিয়ে দিতে চান, সেই জীবন চালক যিনি, তাকে যদি আমরা ধরি, তাতেই যদি আমার গন্তব্য হয়, তাহলে আমাদের আর ভয় নেই, এলোমেলো চিন্তাগুলো ঠিক হয়ে যাবে। আসলে জীবনের রহস্যটা কি? আমাদের জীবনের উৎস ঈশ্বর। তো চলার পথও কিন্তু ঈশ্বর, গন্তব্য ঈশ্বর। তাহলে ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন, সম্বেক সিদ্ধতা। আমাদের সত্তা ঈশ্বরেরই অবদান। তো তাই আমরা আমাদের স্রষ্টা তো নই, স্রষ্টা তিনি পুরুষোত্তম। এই সৃষ্টির পিছনে তার একটা গুড় অভিপ্রায় আছে। তার সম্পদ নিয়ে আমরা আছি, আমরা থাকি, আমরা চলি। তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। তাই প্রত্যেকটা সত্তা স্বাধীন ইচ্ছা অনুযায়ী, স্বাধীন ইচ্ছা যেভাবে ব্যবহার করে, তার উপর নির্ভর করে আমাদের জীবন বিবর্তন বা অপবর্তন। তাহলে আমরা ইচ্ছে করলে তার পথে চলতে পারি, আবার ইচ্ছে করলে তার দেয়া শক্তি নিয়ে বিপদেও চলতে পারি। তাহলে বিপদে চলা মানে খেয়াল খুশি মতো প্রবৃত্তির পথে চলা। কিন্তু সত্তা চায় বাঁচতে, সত্তা চায় বাড়তে। তার সেই আকুতি ব্যবহৃত হয় যদি আমরা উৎস বিমুখ চলনে চলি। তখন ঠাকুর বললেন, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই। তাই উৎস বিমুখ চলন হলেই আমরা ভ্রান্তির কবলে পড়ে যাই। তখনই আসে অজ্ঞতা, তখনই আসে চেতনাহীনতা। চেতনাহীনতা আমাদের তখন মান হুঁশ থাকে না, মানুষ হয়ে যায়। মানুষ আর মান হুঁশের মধ্যে পার্থক্য আছে। মান আর হুঁশ থাকবে, বিবেক থাকবে, বুদ্ধি থাকবে, চেতনা থাকবে। তাই সেই জীবনের ডাক্তার যিনি জীবনকে চালনা করেন। আমরা তো রোগের ডাক্তার, তাই আমরা রোগ সারাই, কিছু কিছু রোগ সারাতে পারি, কিছু কিছু রোগ সারাতে পারিও না, তাও হামবড়াই দেখাই। সেই জীবনের পথপ্রদর্শক, জীবনের যে ডাক্তার, যিনি আমাদের জীবনটাকে সুন্দর করে তুলবেন, তাকে যদি আঁকড়ে ধরে থাকি,
তবে তো আমরা সেই পথে চলতে পারলে তবেই তো আমাদের সার্থকতা, তবেই তো আমাদের জীবনের সমস্ত কিছুর একটা চরম উপযোগিতা। তাই তাকে ধরি যেন আমরা, তাকে ধরে আমাদের সব কিছু নিয়ে যেন চলা যায়। আসলে আমাদের ইচ্ছা শক্তিটার উপর নির্ভর করে মানুষের সুস্থতা, মানুষের অসুস্থতা, জীবন ও মৃত্যুর মূলে ক্রিয়া হচ্ছে তার ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির মূলে আছে আবার প্রেম। কারো যদি প্রেম যদি বিশ্বপ্রেমী হয়, অখণ্ড জ্ঞান কর্মময় বৈশিষ্ট্যপালী আপুরয়মান, কোন পুরুষে বেদ কেন্দ্রায়িত সুন্যস্ত হয়, তৎস্বার্থ প্রতিষ্ঠার আগ্রহ উদ্দীপনায়, তখনই সে জীবনের একটা পূর্ণতম চিরায়ত সার্থক অর্থ উদ্দেশ্য খুঁজে পায়। সেই নিখিল কল্যাণকামী ভাগবত উদ্দেশ্য প্রাণতাই দেয় মানুষকে অন্তহীন চিন্তশীলতা ও সক্রিয় সুকেন্দ্রিক সেবা তৎপরতার অনির্বাণ প্রেরণা। তাই এই বিশাল আত্মিক সম্বেগ লোক কল্যাণময়ী সাধনায় সম্বেগী সুপ্ত জীবন সন্দীপনাকে অনন্ত অভিসারী করে তোলে। বাঁচা বাড়ার ইচ্ছা ও আবেগ বেড়ে ওঠে। তাই বাধাকে বাধ্য করে জীবন সাধনার সেবক করে সে দুর্বার গতিতে এগিয়ে চলে জীবনের নব নব দিগন্তকে অধিগত করতে। তাই এমনি করেই মানুষের জীবন বল বিক্রম আয়ু উৎসাহ কর্মশক্তি উলম্বী হয়ে চলে। এই হলো স্বাস্থ্য সংবর্ধনের গোপন রহস্য। তার জন্য চাই মানসিক সুস্থতা। মানসিক সুস্থতা কি করে হয় না, শরীরের সঙ্গে মনের একটা যোগাযোগ আছে। আসলে একটাকে আরেকটা আলাদা করা যায় না। দেহ মন আর আত্মা, এই তিনটির মধ্যে হচ্ছে আমাদের জীবন। বডি মাইন্ড আর সোল, এই তিনটির শুদ্ধতা দরকার। তাহলে বডি শুদ্ধতা আমরা করি শারীরিক সদাচারের মাধ্যমে, নিজেকে সাবান মাখিয়ে সেন্ট মাখিয়ে শ্যাম্পু করে একদম সুন্দর সাফ সুতরা কাপড় জামা পরে আমরা বহির্রঙ্গে আমরা শুদ্ধতা হলাম বা শুদ্ধ হলাম। মাইন্ডকে শুদ্ধ করবেন কি করে? সে মনের শুদ্ধতা হয় কি করে না, মনের শুদ্ধতা হবে ভালো কথা বলা, ভালো ভাবনা চিন্তা করা এবং সবার মঙ্গল চিন্তা করা। তবেই তো সেই মানসিক সুস্থতা আসবে। শরীর মন যেন একই জিনিসের দুই পিঠ। তাই শারীরিক সুস্থতার জন্য যেমন মানসিক সুস্থতার দরকার, মানসিক সুস্থতার জন্য তেমনি শারীরিক সুস্থতাও দরকার। শরীরটাকে সুন্দর করে রাখলেও তো মনটা সুন্দর হয়, সুন্দরের মধ্যে থাকলে তো সুন্দর দেখবো আমরা। তাই সেই বিশ্বের যে স্রষ্টা প্রবৃত্তিগুলিকে সত্তার শত্রু করে সৃষ্টি করেননি, তিনি ওগুলোকে সৃষ্টি করেছেন সত্তার রক্ষক পালক পোষক পরিচারক হিসাবে। কিন্তু আমরা যদি ওগুলোকে ঠিকভাবে পরিচালনা করতে না পারি, তার জন্য বেয়ারা বেহাতি হয়ে উঠি। তাই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যদি ওদিকে গোলা টিপে মেরে ফেলতে চাই, তাহলে সত্তার দ্বিতীয় অস্তিত্বের পক্ষে বিপর্যয়। কেন? ঠাকুর বলছেন তোমার যদি কোনো প্রবৃত্তিমুখী চলন হয়, সেই প্রবৃত্তিগুলিকে নষ্ট না করে সেটা ইষ্টাভিমুখে লাগিয়ে দাও। ধরুন আমার ক্রোধ আছে, ক্রোধটাকে আমি লাগাতে পারি কি করে? যেখানে ইষ্ট নিন্দা হচ্ছে সেখানে আমার ক্রোধ লাগবে। আমার গাড়ি বাড়ি সব চাই, কামনা বাসনা আমার আছে, ঠাকুর তোমাকে চাই, আমার আর কিছু আমি চাই না। তাহলে কামনা বাসনা আমার যে পথে চালনা করার দরকার সে পথে চলে গেল। আমার লোভ আছে রসগোল্লার প্রতি, বিভিন্ন অর্থের প্রতি। আমার লোভ যদি থাকে তার শ্রীচরণ পাওয়ার লোভ, তাহলে আমার লোভটাও রইল। তাহলে এই বৃত্তি প্রবৃত্তিগুলিকে নষ্ট না করেও আমরা ব্যবহার করতে পারি। তবে তার জন্য চাই কি, সৎচিন্তা যদি মাথায় আসে সঙ্গে সঙ্গে তা করণীয়।
তাই সেই দৈব শক্তি তখনই আমরা পাব। তাই ঈশ্বর নিষ্ঠার প্রয়োজন দরকার। প্রয়োজন মানে কি না, আমি তার প্রতি নিষ্ঠার সঙ্গে লেগে থাকব। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা। তাই তিনি যা করবেন সেটা আমি কায় মনোবাক্যে পালন করব। সেটাই আমার কাজ, সেটাই আমার কর্ম, এটাই ইষ্টকর্ম, যা কর্ম আমাকে বিবর্তনের পথে, বৃদ্ধির পথে, অস্তি বৃদ্ধির সহায়ক। তাই সদাচারী হোক। প্রত্যেকটি মানুষের সদাচার দরকার, সে শারীরিক হোক, মানসিক হোক, আধ্যাত্মিক। এই শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক সদাচারের মধ্য দিয়ে মানুষ দেবত্বে পৌঁছাতে পারে। আমরা একটা খণ্ডিত ঈশ্বর, তাকে দেখে আমাদের মধ্যে সেই গুণগুলো সঞ্চারিত হয়, সেই গুণে গুণান্বিত হয়ে আমরা সেই দেবত্বে পৌঁছতে পারি। তাই তো আগে ছিল 33 কোটি দেবতা। 33 কোটি দেবতা মানে কি? ভারতের জনসংখ্যা ছিল 33 কোটি। সেই সময় প্রত্যেকটি মানুষ ছিল দেবত্ব বা দেবতা ছিল। তাই আমরা বলি 33 কোটি দেবতা। সেই দেবমানবে আমরা যদি পৌঁছতে পারি, প্রত্যেকটি জগৎ হয়ে যাবে সুন্দর, জগৎটা হবে আমাদের বসবাসের উপযোগী। তবুও কি এইসব বাধা, এইসব কিছু থাকবে না? থাকবে। থাকার মধ্যে থেকে যদি আমরা সুন্দর হয়ে চলতে পারি, তাহলে তারাও সুন্দর হয়ে যাবে। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর জগৎটা তো অসৎ হয়ে গেছে, কি করে সতের আমরা পরিবেশন করব? ঠাকুর বলছেন, দুধ দেখেছ? বলে হ্যাঁ। অনেক লিটার দুধকে দই করতে গেলে কতটুকু সাজার দরকার, মানে দুধ থেকে দই করতে গেলে সাজা দিতে হয় তো দুধের মধ্যে। তাই সাজা এইটুকুই লাগে। তোমরাও সমাজে ওই দইয়ের সাজার মতো ছড়িয়ে পড়ো, সেই দুধ দই হয়ে যাবে। কি সুন্দর অভিব্যক্তি, কি সুন্দর ব্যাখ্যা। আমাদের চোখ যদি সুন্দর দেখে, আমাদের চোখ যদি সবের মধ্যে তার গুণগুলোকে দেখতে চেষ্টা করে, তবেই তো আমরা আনন্দ পাবো। যেখানে গেলে আনন্দ হয় না সেখানে যাবেন না। যেখানে গেলে আনন্দ হয়, যেখানে মন গেলে প্রফুল্ল হয়, সেখানে যাবেন। তাতে কি হয়? তাতে মানুষের যে আনন্দময়ী যে সত্তা, সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সেটা পরিস্ফুট হয়। সচ্চিদানন্দ মানে সচ্চিদানন্দের প্রতীক, পূর্ণতার প্রতীক হচ্ছে পুরুষোত্তম। সৎ মানে অস্তিত্ব, চিত মানে চেতনা, আনন্দ মানে বিস্তার। সেই তার সঙ্গে আমরা পরিপূর্ণ হয়ে যাব, সেই সচ্চিদানন্দের সঙ্গে আমাদের যোগাযোগ থাকলে। তাই আমাদের চাই সামগ্রিক সামঞ্জস্য। আমাদের কথা, আমাদের ব্যবহার, আমাদের বাক্য, অর্থাৎ ভাবা বলা করার মধ্যে সুসংগতিপূর্ণ যদি সমন্বয় থাকে, তবেই তো আমরা দেবমানব হব। আর এটাই তো চাই। ফলকথা স্থূল থেকে সূক্ষ্ম ও কারণ ভূমি পর্যন্ত সবকিছু ওতপ্রোতভাবে আমাদের যুক্ত হয়ে আছি। কোনটাকে বাদ দিয়ে কোনটাকে আমরা অক্ষুণ্ণ থাকতে পারে না। চাই সামগ্রিক দৃষ্টি নিয়ে যুগপৎ সবগুলির সাম্য সঙ্গত সম্যক অনুশীলন। তাই শরীর জীবনকে সুঠাম, সুব্যবস্থিত ও সুরক্ষিত করতে গেলে একযোগে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সদাচারের দিকে মনোযোগ দিয়ে চলতে হবে। তার জন্য চাই সুষম খাদ্য। আসলে শরীরকে সুস্থ, সবল, সহনপটু, কর্মমুখর করে তুলতে গেলে শরীরের ন্যায় ও দাবি প্রয়োজন মেটাতে তো হবে। তাই শরীরের একটা প্রধান প্রয়োজন উপযুক্ত পরিমাণ সুষম বিহিত খাদ্য। সুষম খাদ্য বলতে কি বোঝাচ্ছে? না, বোঝায় খাদ্যের মধ্যে যেসব উপাদানের সমন্বয়, যাতে দেহের সর্বাঙ্গীন পুষ্টি ও শক্তি অক্ষুণ্ণ থাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সুগার, খনিজ লবণ, বিভিন্ন প্রকার ভিটামিন
ইত্যাদি যা শরীরের পক্ষে যে মাত্রায় প্রয়োজন তা যদি শরীরকে ঠিক মতো সরবরাহ করা না হয় তাহলেই ঘটে শরীরের অপুষ্টি। তাই তা থেকেই শারীরিক মানসিক বৌদ্ধিক যে বিকাশের পথে নানা বিপর্যয় সৃষ্টি করে। তাই নানা প্রকার দুরূহ ব্যাধির উৎপত্তি হয়, শরীরের কর্মশক্তি কমে যায়, মানসিক আধ্যাত্মিক বিকাশ ব্যাহত হয়, মানুষের নীতিবোধ মূল্যবোধ দায়িত্ববোধ বিবেক সমাজ সচেতনতা বিকৃতির দিকে ভাগ নেয়। এমনি করে সুষম খাদ্যের অভাব শুধু জাতীয় স্বাস্থ্যকেই বিপন্ন করে না, তা জাতীয় বুদ্ধি বৃত্তি মানসিকতা চরিত্র কর্মক্ষমতাকে পঙ্গু করে দেয়। পঙ্গু করতে করতে অর্থনৈতিক বিপর্যয়, শিক্ষানৈতিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে বিপুল সমস্যার সৃষ্টি করে। তাই পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তাই আমরা যাতে কি কি খাদ্য খেলে আমাদের শরীরের পক্ষে ভালো, আমরা সকালে থানকুনি খাই, হিঞ্চে কলমি পুদিনা ধনেপাতা সুলফ কুলেখাড়া আমলকি শশা পেয়ারা পান্তা ভাত ফেন্না ঝাড়া ভাত চিনেবাদাম তিল, এগুলো অদামি অশৌখিন নগণ্য জিনিসের উপযোগিতাও কতখানি তার খবর আমরা রাখি না রেখে আমরা শ্রদ্ধার সঙ্গে সেগুলোকে ব্যবহার করি। খাদ্য কম হলেও চলবে না, আবার বেশি হলেও চলবে না। খাদ্য যদি আমরা হজম করতেই না পারি, ক্ষুধা শ্রম ও পরিপাক শক্তির মাত্রার দিকে নজর না দিয়ে আমরা যদি বেশি খেয়ে অলস হয়ে বসে থাকি তাহলে সেই খাদ্য আমাদের ভালোর থেকে খারাপ করবে। তাই অনেক সময় আমরা অসম খাদ্য মাত্রাধিক খেয়ে শরীরকে রোগাক্রান্ত করে তুলি। একটা কথা শোনা যায়, না খেয়ে যত লোক মরে তার থেকে খেয়ে মরে বেশি। একদম ঠিক কথা। এখন আমরা আমাদের প্রাচুর্যতা এসেছে, তাই আমরা দেখেছি যে অপুষ্ট জনিত কারণে বেশি মরে না, বেশি মরে অতিপুষ্টির কারণে। খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছে, আমরা দেখেছি একদিনে 10টা ডিম খেয়ে নিল, মানে প্রবৃত্তির ঝোঁকে খেয়ে নিচ্ছে। আসলে খাদ্য নির্বাচন করতে হবে। এই বিহিত খাদ্যের কথা ঠাকুর বলছেন। খাদ্য যোগায় আমাদের তাপন শক্তি প্রাণন শক্তি মনন শক্তি। সেই প্রাণন শক্তি আমাদের মনন শক্তি আমাদের গতি প্রকৃতি ও কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে খাদ্যের দ্বারা প্রভাবিত বিন্যাসপ্রাপ্ত বিধৃত ও উজ্জীবিত রস রক্ত মাংস পেশি স্নায়ুমণ্ডলী মস্তিষ্ক কোষ ও দেহকোষের উপর। তাই খাদ্য যুগপৎ আমাদের শরীর মন ও চরিত্র গঠন করে। কোন খাদ্য যদি শরীরে খুব বেশি শক্তি যোগায় আবার সঙ্গে সঙ্গে মনকে অস্থির চঞ্চল বিক্ষিপ্ত করে তোলে। তাই ওই শরীর শক্তি প্রমত্ত ও প্রমাদী মনের তাড়নায় বিপথে পরিচালিত করে। তাই এক কথায় বলা যায়, স্বভাবের বিবর্তনই খাদ্য একমাত্র বস্তু নয়। জন্ম কর্ম আচার পরিবেশ আদর্শ উদ্দেশ্য ইচ্ছা শক্তি খাদ্য জলবায়ু ঐতিহ্য শিক্ষা ইত্যাদি অনেক কিছুর সমবায়ে একটা বিবর্তিত হয়ে ওঠে। তবে খাদ্যের যে একটা বিপুল অবদান আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সুষম আহার আমরা অধিকাংশ সময় খিচুড়ি খেতে পছন্দ করি। তাই সত্তা পোষণীয় আহার, যা সত্তার যে উৎস, সত্তার যে পুষ্টি যোগান দেয়, তাই দরকার। তাই আমি বলি প্রত্যেক মানুষই যেন বিহিত পরিমাণে অধিক পরিমাণে না খেয়ে শরীর যাতে পুষ্ট হয় তাই খাদ্য। তাই আজকের এই অনলাইন সৎসঙ্গে আমি সবাইয়ের মঙ্গল কামনা করি। প্রত্যেকটি মানুষ যেন তাদের চোখ নির্মল করে, তাদের মানসিক সদাচার আধ্যাত্মিক সদাচারের মধ্যে শারীরিক সদাচারের মধ্যে যুক্ত থেকে সবাইকে ভালো রাখবেন, সবাইকে তৃপ্ত দেবেন এবং ঠাকুরের কাছে তাদের মঙ্গল প্রার্থনা করবেন। কাউকে আমাদের ছেড়ে দিয়ে লাভ নেই, সবাইকে ধরতে হবে। তাই আমরা যেন কাউকে বাদ দিয়ে চলতে না শিখি। জয় গুরু, সবাই ভালো থাকবেন, আপনাদের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। অপূর্ব, আমরা সত্যি তৃপ্ত হলাম। শেষ কিন্তু দেওঘরে আমাদের যেতে হবে। দেওঘরে ঠাকুর বিরাজমান, দেওঘর কিন্তু সেখানে লীলা চলছে। দেওঘরে গিয়ে কিছুটা
পরিবেশন করলেন শ্রী ঠাকুরকে, আমি ঠাকুরকে পেলাম। আর কৃতিদাকে অনুরোধ করব, ধ্বনি দেবেন জয়রাধের পর আপনি থাকবেন। দেওঘর থেকে যদি জানতে পারি বা শুনতে পারি তাহলে খুব সমৃদ্ধ হব। জয়রাধা করছেন ডক্টর সুবোধ সেন। জয় গুরু। জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। তারুরে মনে কবর চাদরি, বদনে বল হরি হরি। হরি নাম পরম ক্রম, জীবেরই মূল ধর্ম। ধর্ম কুকর্ম সাররে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। তারুরে মন ভবের আশা, জপা নামে করো রে। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল রে। হরে মন কবর চাদরি, বদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। ধর্ম কুকর্ম সাররে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। তারুরে মন ভবের আশা, জপা নামে করো রে। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল 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 রাধা বল। হে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। জয়রাধে করলেন, সমাপনী সঙ্গীত হলো। এবার ধ্বনি দেবেন ডক্টর কীর্তি গুরুদা, তারপর সবাই থাকবেন। উনি আসুন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। জয় জয়। জয়। জয়।